সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। সকলকে সুপ্রভাত এবং গুড ইভিনিং জানিয়ে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। যে ঈশ্বর আমাদেরকে 504 দিন বাঁচিয়ে রেখেছেন, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। এই আগস্ট মাসের আমরা এই 19 তারিখে 504 দিন আমরা প্রভুর সান্নিধ্যে পদার্পণ করেছি। বাইবেল বলছে, সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তার প্রশংসা করিব। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তার প্রশংসা করিব। আজকে প্রভু ধন্যবাদ করি, 504 দিন শুধু আমাকে নয়, আপনাদেরকে ঈশ্বর সুযোগ দিয়েছেন এই 504 দিন প্রভুর সান্নিধ্যে বসার জন্য। সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আজকে আমাদের যে সুযোগ দিয়েছেন, আমরা একসঙ্গে তার মহিমা কীর্তন করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। কেননা যেখানে প্রশংসা হয়, ধন্যবাদ হয়, সেখানে পবিত্র আত্মার উপস্থিতি হয়। যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, আমি চাই সবাই মিলে আমরা তার গৌরব করব, তার প্রশংসা করব, ধন্যবাদ করব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি তোমার অনুগ্রহ এবং তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। যারা যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে, আমি চাই প্রত্যেকজন প্রভু যিশুর নামের আমরা ধন্যবাদ প্রশংসা করব। যারা আছি আমরা সবাই একসঙ্গে গৌরবের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে আমরা জয় জয়কার করব। আর যারা আছেন বিশেষ করে আমরা বিশেষ করে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, বিশেষ করে আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সুমিতাল মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই সিস্টার লেউনি চৌধুরীকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই সুমিতা দেকে, ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন আমরা সুজিত ভৌমিককে এবং পাস্টার টুলু নস্করকে। আমরা ধন্যবাদ দিই আমাদের এবারের কাশীনাথ বসাককে, যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে উপস্থিত হয়েছে। আমরা চাই একসঙ্গে সেই ধন্যবাদ, সেই প্রশংসা যেন আমরা করতে পারি। যারা আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্যে দিয়ে ধন্যবাদ করব। আপনাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট করি, আপনারা এই বার্তা মানুষের কাছে তো শেয়ার করবেন, তার সঙ্গে সঙ্গে ইউটিউব আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এবং আজকে বাক্যের শেষে কারা প্রার্থনা করতে চায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাইছি, তাদের নাম্বার আপনারা দিয়ে দেবেন, আপনাদেরকে আমরা কল করব। আপনি আজকে বাক্যের শেষে কতজন আছেন যে আজকে অনেক কিছু দেশের, আপনি ভাবছেন আজকে ভালো আছি, কিন্তু আজকে আফগানিস্তান তালিবানদের যা কিছু পরিস্থিতি, সেখানে অনেক মানুষ আছে অসহায় হয়ে পড়েছে। সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা, যাতে কোনো আঁচ আমাদের ভারতের মধ্যে ঢুকতে না পারে। শুধু ভারত নয়, অল ওভার ওয়ার্ল্ডে যেন কোনো রকম যুদ্ধ না হয়, আপনারা এই বিষয় নিয়ে প্রার্থনা করবেন। কাদের বোঝা আছে, কাদের আজকে চিন্তা আছে, হ্যাঁ আমরা প্রার্থনা করতে চাই। আজকে যারা আছেন এই মুহূর্তে আমি আপনাদের প্রত্যেকজনকে সুযোগ দেব। যারা আছেন আপনারা অনেক দিন, অনেক বছর আপনারা প্রার্থনা নিয়েছেন, এইবারে আপনার কাজ হচ্ছে দেশের জন্য, নেশনের জন্য, প্রেইং ফর দ্য নেশন, নেশনের জন্য আমরা প্রার্থনা করতে হবে, জাতির জন্য প্রার্থনা করতে হবে। যারা আছেন, যারা উৎসাহ আছেন, আমাদের বাক্যের শেষে আপনাদেরকে বলা হবে, আপনি এখনই বলে দিচ্ছি, যারা প্রার্থনা করতে চান আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করবেন বাক্যের শেষে। যখন আমরা বাক্য শেষ হবে, কালকে যেরকম 3 জন প্রার্থনা করেছিল, আমরা চাই আরো মানুষ যেন প্রার্থনা করতে পারে। এই বোঝা আপনাদের দিতে চাই যতজন আছেন। আসলে আমরা এই সময় প্রভুর ধন্যবাদ করি, যতজন আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। আসলে আমরা সেই একটা গান, আমরা বিশেষ করে আমরা বাংলা হিন্দি গান শুনি, অনেকজন আমরা সাঁওতাল গানও শুনেছি, অনেকজন আমাদের কাছে এসে জানিয়েছে যে আমরা যদি উড়িয়া গান একটু যদি গান, তো আজকে বিশেষ করে আমরা ধন্যবাদের গান, আমরা উড়িয়া গান দিয়ে আমরা
ওয়ার্শিপ করব, যতজন আছেন আমরা সেই প্রশংসা করব, কেননা ঈশ্বর তিনি আমাদের সাহায্য করেন। তাই ধন্যবাদ হেনু প্রভু, ধন্যবাদ হেনু প্রভু, প্রভু তোমায় ধন্যবাদ দিই আমার অন্তঃকরণ দিই। আসুন আমরা এই গান সবাই একসঙ্গে গাইবো এবং প্রভুর গৌরব করব, প্রভুর প্রশংসা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ ঘিন প্রভু গঙ্গা মন্তরর স্তুতি প্রশংসা হেউ সদা প্রভু হে তুমর। ধন্যবাদ ঘিন প্রভু গঙ্গা মন্তরর স্তুতি প্রশংসা হেউ সদা প্রভু হে তুমর। ধন্যবাদ হেউ ধন্যবাদ হেউ ধন্যবাদ হেউ ধন্যবাদ হেউ আরে সত্য সনাতন পরমেশ্বর, আরে সত্য সনাতন পরমেশ্বর। ধন্যবাদ গেল প্রভু গঙ্গা মন্তর। তুমি পথ তুমি সত্য জীবন এ জগতর, শান্তি দাতা মুক্তি দাতা শক্তি দাতা পরমেশ্বর। তুমি পথ তুমি সত্য জীবন এ জগতর, শান্তি দাতা মুক্তি দাতা শক্তি দাতা পরমেশ্বর। হে করুণাময় হে মঙ্গলময়, হে করুণাময় হে মঙ্গলময়। ধন্য 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 হে তুমরামর, ধন্য 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 হে তুমরামর। ধন্যবাদ ঘের প্রভু গঙ্গা মন্তর। সৃষ্টিকর্তা ত্রাণকর্তা রক্ষকর্তা জগতর, দয়াময় ক্ষমাময় প্রেমময় সত্য ঈশ্বর। সৃষ্টিকর্তা ত্রাণকর্তা রক্ষকর্তা জগতর, দয়াময় ক্ষমাময় প্রেমময় সত্য ঈশ্বর। আহে সুধাময় আহে মধুময়, আহে সুধাময় আহে মধুময়। যুগে যুগে ধন্য হে তুমরামর, যুগে যুগে ধন্য হে
সদাপ্রভু হে তুমর ধন্যবাদ হে ধন্যবাদ হে ধন্যবাদ হে ধন্যবাদ হে আহে সত্য সনাতন পরমেশ্বর আহে সত্য সনাতন পরমেশ্বর আহে সত্য সনাতন পরমেশ্বর আহে সত্য সনাতন পরমেশ্বর। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ হেন প্রভু। সত্যি আমাদের অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ করতে হবে যতজন এই মুহূর্তে আছেন। তাই ঈশ্বরের কাছে আমরা যারা আছি আমরা এ মত কহো খুদাকে। আজকে যারা আছেন, আজকে যদি আফগানিস্তানের দিকে যদি দৃষ্টিপাত করেন, তালিবানদের বিভিন্ন অত্যাচারে বিভিন্ন রকম মানুষ তারা বিপর্যয়ের মধ্যে, অনেক মানুষ তারা আকাঙ্ক্ষা বাঁচার জন্য প্রাণের জন্য তারা বিভিন্ন রকম ভাবে আপনারা দেখেছেন সে সমস্ত ভিডিও। তাই আজকে বিশেষ করে আপনি ভাবছেন হয়েছে তালিবানে আমার কি তাতে, না, আমরা প্রার্থনা করব। আমাদের মিশন প্রেয়ার ফর দ্য নেশন, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রাষ্ট্রের জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর তাদেরকে সুবুদ্ধির আত্মা দেন। তাই আজকে যারা আছেন আপনি ভাবছেন যখন কোন সময় কোন পরিস্থিতির মধ্যে বিপদ আসবে আমরা জানি না, কিন্তু যতজন আপনারা অনলাইনে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের বাক্যের পরে আপনারা আসবেন আজকে সেই বিষয় নিয়ে প্রার্থনা করবেন। আমি চাই এখনো পর্যন্ত যারা প্রার্থনা করতে চায় সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যেন পবিত্র আত্মার দ্বারা চালনা করে। আসলে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করব যে সত্যি ঈশ্বর তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই 504 দিন আমরা প্রভুর গৌরব করছি। আসুন। ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। तो करो उनका खैर मकदम, आती है आने या तो करो उनका खैर मकदम, तूफान से ही तो लड़ने खुदा ने तुझे गढ़ा है। ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है।
से जब साथ है हमारे, हर काम उसके रहते हर रिस्क हुआ पड़ा है। कभी हारना ना, हिम्मत का कदम बढ़ाओ। कभी हारना ना, हिम्मत का कदम बढ़ाओ। हजारों कदम बढ़ाने वो सामने खड़ा है। ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं। ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। मेरा खुदा बड़ा है। मेरा खुदा बड़ा है। मेरा खुदा बड़ा है। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু সেই ঈশ্বর কখনো ভুলে যান না। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের তিনি রক্ষা করবার জন্য। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করার জন্য। আজকে যারা আছেন, আমরা এক এক সময় প্রভুর ধন্যবাদ করতে জানি না। আজকে যারা আছেন অনলাইনে, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যারা আছেন, আমি এইটাই চাই আপনারা যতজন আছেন, আপনারা একটা জিনিস করবেন, আজকে বাক্যের শেষে কতজন প্রার্থনা করতে চান আপনার নাম্বারটা আপনি লিখবেন, এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, যাতে আপনি অনলাইনে আজকে বিভিন্ন বিষয় আছে, আজকে আমরা প্রার্থনা করব। গতকালকে 3 জনে প্রার্থনা করেছিল, আজকে অনেকজন লাইভ দেখেছেন, কিন্তু আপনারও উচিত যে আজকে নেশানের জন্য প্রার্থনা করা, আজকে জাতির জন্য প্রার্থনা করা, আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য প্রার্থনা করা, আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করা, ক্যাবিনেট মন্ত্রী কাউন্সিলরদের জন্য প্রার্থনা করা, যাতে ঈশ্বরের শান্তি নেমে আসে। যতজন আছেন এই মুহূর্তে আমরা প্রভুর ধন্যবাদ করব, সেই যতজন আছি আমরা প্রভুর গৌরব করবো এই গানের মধ্যে দিয়ে। যারা আছে আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। यीशु है सच्चा गड़िया, उसकी हम भेड़ें हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु
ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা এক এক সময় ভয় পেয়ে যাই, কি করব, এই পরিস্থিতির মধ্যে কে আমাদের রক্ষা করবেন, এই পরিস্থিতির মধ্যে কে আমাকে চালনা করবেন। কিন্তু একজন আছেন, প্রভু যিশু, তিনি আমাদের রক্ষা করতে চান, তিনি আমাদের বাঁচাতে চান। যখন আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি, আমরা এই ধন্যবাদের মধ্য দিয়ে আমরা প্রভুকে সমর্পণ করব। আসুন, যখন আমরা ধন্যবাদ করি, যখন আমরা প্রশংসা করি, আপনার জীবনের সমস্যা দরজা তিনি কি হয়, আমরা যখন প্রশংসা করি, যা কিছু পরিস্থিতি আর সেই দরজা খুলে দেন এবং প্রভু যিশু আপনাকে মুক্ত করেন। তাই আসুন, যারা আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করব এই গানের মধ্য দিয়ে। থ্যাংক ইউ জিসাস। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इतना प्यारा यीशु का नाम दुनिया में, हालेलुया। कितना प्यारा यीशु का नाम दुनिया में, हालेलुया। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम। कितना प्यारा यीशु का नाम दुनिया में, हालेलुया। कितना प्यारा यीशु का नाम दुनिया में, हालेलुया। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इतना प्यारा यीशु का नाम इस दिल में, हालेलुया। इतना प्यारा यीशु का नाम इस दिल में, हालेलुया। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इतना प्यारा यीशु का नाम इस दिल में, हालेलुया। कितना प्यारा यीशु का नाम इस दिल में, हालेलुया। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम। कितना प्यारा यीशु का नाम भारत में, हालेलुया। कितना प्यारा यीशु का नाम भारत में, हालेलुया। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम। कितना प्यारा यीशु का नाम भारत में, हालेलुया। कितना प्यारा यीशु का नाम भारत में, हालेलुया। दुनिया के कोने कोने में गूंज रहा यीशु का नाम। इस दिल के कोने कोने में गूंज रहा यीशु का नाम। भारत के कोने कोने में गूंज रहा यीशु का नाम। युवा
में हालेलुया, कितना बड़ा यीशु का नाम, दुनिया में हालेलुया, दुनिया बड़ा यीशु का नाम, दुनिया में हालेलुया, कितना बड़ा यीशु का नाम, दुनिया में हालेलुया। যারা আমরা আছি এই মুহূর্তে, আসলে আমরা চোখ বন্ধ করি। আমরা যারা এই গানটা গাইলাম, দুনিয়াকে কোণে কোণে মে, সত্যি কি সেই বার্ডেন, সেই বোঝা আপনাদের আছে? যারা এই গানটা গাইলেন সবাই মিলে, যারা এই মুহূর্তে আপনারা যতজন এই গানটা গাইলেন, আপনি কি সেই বোঝা নিতে পারেন? ভারতের কোণে কোণে গুজরা ইস্যু কা নাম, আপনি এই গানটা সবাই কিন্তু গাইলেন, কিন্তু এই গানের মধ্যে কখনো নিজেকে চিন্তা করেছেন যে এই বার্তাটা কে পৌঁছাবে? এই বার্তাটা আমরা কিভাবে নিয়ে যাব? আমরা কিন্তু গান সবাই গেয়ে দিলাম, দুনিয়াকে কোণে কোণে মে। ঈশ্বর কিন্তু আপনাকে এবং আমাকে তিনি চুজ করেছেন যেন প্রত্যেকটা কোণে কোণে প্রভুর গৌরব হতে পারে। আজকে সেই তালিবান, সেই আফগানিস্তানের কোণে কোণে মে গুজরা ইস্যু কা নাম, আজকে আফগানিস্তানে অনেক বিশ্বাসী আছে, আজকে তারা আতঙ্কে জর্জরিত হয়ে আছে। আজকে পাকিস্তানে অনেক সেখানে সন্তান আছে, তারাও কিন্তু জর্জরিত আছে। আজকে মায়ানমারে মানুষ কিন্তু জর্জরিত হয়ে আছে। আপনি যারা এই মুহূর্তে আছেন, আপনি কি সেই বার্ডেন, সেই বোঝা কি আজকে নিতে চান না? আমরা সবাই এই গানটা গাইলাম, দুনিয়াকে কোণে কোণে মে গুজরা ইস্যু কা নাম। সত্যি যদি আজকে এই গানটা যদি আপনার অন্তর থেকে গেয়ে থাকেন, ঈশ্বর আজকে আপনার অন্তঃকরণ দেখছেন। আজকে প্রভুর কাছে সেই বার্ডেন নিন, সেই বোঝা দিন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। আসলে আমরা যারা আছি, আমরা সবাই চোখ বন্ধ করব, আমরা প্রার্থনা করব, প্রভু তুমি কত মহান ঈশ্বর। প্রভু আজকে প্রভু সারা বিশ্ব প্রভু অশান্তির মধ্যে আছে। প্রভু সেই আফগানিস্তানের প্রভু কত মানুষ প্রভু আতঙ্কগ্রস্ত আছে। আজকে প্রভু সেই মায়ানমারে কত মানুষ প্রভু আতঙ্কগ্রস্ত আছে। আজকে প্রভু পাকিস্তানে কত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। প্রভু তুমি প্রত্যেকটা কোণে কোণে প্রভু তোমার অনুগ্রহ করো। প্রভু যিশু, আমি প্রার্থনা করি প্রভু তুমি শান্ত করো এই দেশকে। প্রভু আজকে প্রভু যে সমস্ত দেশ, যে সমস্ত কান্ট্রি প্রভু অশান্তির মধ্যে যাচ্ছে, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, আমরা সমবেত মিলে, আমরা একসঙ্গে মিলে প্রার্থনা করি প্রভু তুমি পারো প্রভু এই দেশ, এই ভারতকে, এই সারা ওয়ার্ল্ডকে প্রভু তুমি শান্ত করো। প্রভু যে সমস্ত মানুষের হত্যার উপরে তারা মেতে উঠেছে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু তুমি তোমার কাছে বলছো প্রভু যোহন 16 পদে এ পর্যন্ত তুমি আমার নামে কিছু চাও নাই। প্রভু আজকে এ পর্যন্ত আমি কিচ্ছু চাইনি তোমার কাছে, আমি একটা জিনিস চাই প্রভু, অল ওভার ওয়ার্ল্ড কে তুমি শান্ত করো প্রভু যিশু। আজকে মানুষ প্রভু হিংসা প্রিয় হয়ে গেছে, মানুষ অর্থপ্রিয় হয়ে গেছে, মানুষ প্রভু মানুষকে তারা কি করছে, শুট করছে, মানুষকে কেটে ফেলছে, মানুষকে ডমিনেট করছে। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, সেখানে তোমার পিস, তোমার শান্তিতে তুমি ভরিয়ে দাও প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু তুমি সেই জায়গাকে প্রভু আফগানিস্তানকে আমি তোমার কাছে রাখছি প্রভু, যেখানে শয়তানের কাজ আছে প্রভু, আমি যিশুর নামে সমস্ত কাজকে প্রভু আগুনে নিক্ষিপ্ত করছি। যারা প্রভু সেই বিদ্রুপ করছে প্রভু, যারা প্রভু মানুষকে হত্যা করছে প্রভু, তাদের অন্তরে প্রভু এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। প্রভু আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু, তুমি দয়া করো প্রভু। আজকে অনেক মানুষ তারা তোমার কাছে চোখের জলে কাঁদছে প্রভু, তারা সেই গৃহবন্দী, তারা বাইরে বেরোতে পারছে না প্রভু, তারা খাদ্যের জন্য বেরোতে পারছে না, তারা অন্নের জন্য বেরোতে পারছে না, তাদের বাচ্চার মুখে যে দুধ তুলে দেবে তার জন্য বেরোতে পারছে না প্রভু।
আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি পারো প্রভু, সব তুমি শান্ত করো প্রভু। আমি তোমার কাছে ভিক্ষা চাই প্রভু, তুমি অনুগ্রহ করো। সারা ভারতবর্ষে, সারা ওয়ার্ল্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশু। সেখানকার পরিস্থিতিকে তুমি কন্ট্রোল করো প্রভু যিশুর নামে। সেই সমস্ত স্পিরিটকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, মতি 8:8 অনুসারে তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। প্রভু তুমি দয়া করো প্রভু। কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে আমরা কেউ জানি না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে এই জন্য তৈরি করছো যেন আমরা হাঁটুর উপরে তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা মানুষ প্রভু তারা জিহ্বা স্বীকার করবে, প্রত্যেকটা হাঁটু পাতিতে করবে তুমি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। তুমি এই সমস্ত দেশকে তুমি বাঁচাও প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। যারা প্রভু যা কিছু করছে, যে সমস্ত মানুষের মধ্য দিয়ে মন্দ শক্তির কাজ হচ্ছে প্রভু, আমি সেই সমস্ত শক্তিকে প্রভু যিশুর নামে বেঁধে আগুনে নিক্ষিপ্ত করছি। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে প্রত্যেক জনকে সমর্পণ করছি প্রভু যিশু। আজকে প্রভু সেই ভারতবর্ষে প্রভু আজকে মানুষ অর্থ অভাব, মানুষের খাদ্য অভাব প্রভু, মানুষের চাকরি নেই প্রভু, মানুষ প্রভু রোজগার করতে পারছে না, সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে প্রভু। প্রভু তোমার বাক্যের মধ্যে বলছে কে এই ফাটলে দাঁড়াবে প্রভু যিশু। আজকে যত জন প্রভু সেই অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রত্যেক জন বলুন প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো প্রভু যিশু, তুমি ব্যবহার করো যেন প্রভু সেই দেশের জন্য, নেশনের জন্য আমরা কাঁদতে পারি প্রভু। তুমি এক করো প্রভু। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেক জনকে প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু রাইট নাও। আজকে অনেক দিন আপনি নিজের জন্য প্রার্থনা করেছেন, আজকে দেশের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য আপনি চোখের জলে প্রার্থনা করুন প্রভুর কাছে। প্রভু তুমি দয়া করো প্রভু। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি প্রভু যিশু, যেন যে সমস্ত বন্ধ কারখানা ইন্ডাস্ট্রি আছে প্রভু যিশুর নামে তুমি খুলে দাও। যে সমস্ত প্রভু যারা প্রভু সে প্রত্যেকটা মুহূর্তে প্রভু দেশকে দেউলিয়া করার জন্য উঠে পড়ে লেগেছে প্রভু, তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশু। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু। তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে প্রভু, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। আজকে যত জন আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু। তুমি প্রত্যেক জনকে প্রভু এই মুহূর্তে প্রত্যেক জনের চোখের জলকে দেখছো। আমরা বিগত দিন প্রত্যেকটা দিন আমরা পরিবারের জন্য প্রার্থনা চেয়েছি, প্রত্যেকটা দিন আমরা ফ্যামিলির জন্য প্রার্থনা চেয়েছি। আজকে আপনি চোখের জল ফেলবেন ফর নেশন, প্রেয়ার ফর নেশনের জন্য আপনি চোখের জল ফেলুন। প্রভু আপনার চোখের জলের দাম তিনি দিতে চান। আজকে যত জন আছে আপনি প্রভুর কাছে কাঁদুন, প্রভুকে বলুন প্রভু তুমি এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। সত্যি প্রভু আমি কৃতজ্ঞতা দেই, ধন্যবাদ দিই প্রভু। 504 দিন তুমি আমাকে ব্যবহার করেছো প্রভু, 504 দিন তুমি আমাকে সুস্থ রেখেছো প্রভু যিশু। 504 দিন আমি তোমার মহিমা করতে পেরেছি প্রভু যিশু। 504 দিন আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পেরেছি। 504 দিন প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করতে পেরেছি প্রভু। কেননা তোমার শক্তি, তোমার অনুগ্রহ আছে বলে প্রভু আজকে এই জায়গায় বসে আমি তোমার মহিমা কীর্তন করতে পারছি। Yes, Jesus, foolish Lord, প্রভু তুমি দয়া করো প্রভু। তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তুমি দয়া করো প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম প্রভু। ধন্যবাদ। প্রার্থনা
প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, ইয়োর গ্রেস। Thank you, Jesus, the abundant blessing right now. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে ধন্যবাদ করি। সত্যি ঈশ্বর তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। আজকে সেই বার্ডেন, সেই বোঝা আপনাদের দিতে চাই। আমরা যে বাক্য নিয়ে আজকে আমরা শুনবো, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমরা সেই বাক্য, সেই প্রেরিত তার 9 অধ্যায়, আমরা সেখানে আমরা 31 পদ শেষ করেছিলাম। আর সেখানে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, প্রেরিত 9 অধ্যায়, আমি সেখানে 32, 33 এবং 34 পদ নিয়ে আজকে আপনাদের সঙ্গে বলতে চাই। আর সেখানে বলছে, আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। তাহলে দেখুন এইখানে পিতর কি করেছিলেন। আজকে যারা আপনারা পড়ছেন প্রেরিত কা কাম 9 অধ্যায় और 32 পদ, ওইখানে ঈশ্বরের বাক্য বলছে কি, আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে। অর্থাৎ পিতর এবং পৌল, সেই সাধু পৌল, তাদের মধ্যে ঈশ্বর একটা বার্ডেন ছিল, বোঝা ছিল যে এই বার্তা আমি মানুষের কাছে নিয়ে যাব। এবং তারা কি করছেন, সকল স্থানে ভ্রমণ করিতে করিতে। তার মানে এটা কন্টিনিউ, তিনি কন্টিনিউ কিন্তু মানুষের কাছে সেই বার্তাকে তিনি নিয়ে যেতেন। সেইখানে তার জীবনে হয়তো ছুটি ছিল না, তার জীবনে হলিডে ছিল না, সে 365 দিন প্রত্যেকটা মুহূর্ত সেই বার্তা মানুষের কাছে নিয়ে যেতেন। তার প্রতি কি ছিল, একটা বোঝা ছিল, তাই না? আজকে দেখুন, আজকে আমরা অনেকজন আছি কিন্তু আমরা সেই বোঝাকে নিতে পারি না। আমরা অনেকজন আছি যেই বোঝাটা আমরা বুঝতে পারি না যে ঈশ্বর কি বলেছে। শুধু কি ঈশ্বরের কাছে প্রার্থনা নেওয়া, শুধু কি ঈশ্বরের কাছে সুস্থতা থাকা, শুধু কি প্রার্থনা শুধু একমাত্র প্রভুর কাছে এসে নিজের পরিবার, নিজের ছেলেপুলে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখা, এইটাই কি আমাদের জীবন? এইটাই কি আমাদের জীবনের খ্রিস্টের জীবন? ঈশ্বর কিন্তু চান না, ঈশ্বরের বাক্য বলছে তোমরা সমুদয় জগতে যাও। কিন্তু ঠিক আমাদের, আমরা 504 দিন প্রত্যেকটা দিন একই প্রার্থনা, একই রুটিন, একই জীবনযাত্রা আমরা কন্টিনিউ করছি। ঠিক সেই সমস্ত মনুষ্যকে, ঠিক সেই সমস্ত আত্মাকে, কেননা ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন এই প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। সেই বার্ডেন দিয়েছে, সেই বোঝা দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কি সেই বোঝা নিতে চান? প্রভুকে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমার সেই বোঝা দেও তুমি আমাকে। নালে আপনি কিন্তু আপনার জীবন কিন্তু গতানুগতিক জীবনযাত্রার প্রত্যেকটা দিন চিনবে। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার নিজের এজ সম্বন্ধে চিন্তা করুন। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি নিজের এজ
এবং নিজের চিন্তা ভাবনা করুন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, আপনি কতজন নতুন আত্মাকে প্রভুর পথে নিয়ে এসেছেন। আজকে নিজেকে প্রশ্ন করুন না। আপনি প্রভুর কাছে প্রত্যেকটা দিন চেয়েছেন, প্রভু নো ডাউট আপনাকে 1000 গুণ দিয়েছে, কিন্তু আপনি নিজেকে একবার পর্যালোচনা করুন, আপনি কতজন নতুন আত্মাকে আপনি প্রভুর কাছে নিয়ে এসেছেন। যারা প্রভুতে চলছে, নিজেকে প্রশ্ন করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক আমরা আমাদের বয়স যদি দেখি, যদি 40, 45, 50, 50, 60, 65 যদি হয়ে থাকে, তাহলে চিন্তা করুন আপনি সারা জীবন কি করেছেন। শুধু পরিবারের চিন্তা করে গেছেন, ফ্যামিলির চিন্তা করে গেছেন, কেননা একটা আত্মাকেও আপনি জয়ী করতে পারেননি প্রভু যিশুর নামে। আমরা গান গাইলাম, দুনিয়াকে কোণে কোণে মে গूंज रहा यीशु का नाम। যদি সত্যি প্রত্যেকটা কোণে কোণে সেই বার্তাকে পৌঁছানোর দরকার, তাহলে ঈশ্বরের বাক্য প্রেরিত তার 9 অধ্যায় 32 পদে বলছে, পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যাওয়া। আজকে যারা আছেন এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আজকে নিজেকে একবার প্রশ্ন করুন, নিজেকে একবার প্রশ্ন করুন কোন জায়গায় আছে। আমরা যতজন আছে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে আজকে প্রশ্ন করুন, আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন, তাই না? আপনি নিজেকে জানতে পেরে যাবেন। আপনি নিজেকে প্রশ্ন করুন কতজন আত্মাকে আপনি সেভ করেছেন। আজকে আমরা একটা হোমে গেছিলাম সকালবেলায়, একটা বৃদ্ধাশ্রম, আর সেখানে মোর দেন 28 থেকে 30 জন স্বামী স্ত্রী অনেক বৃদ্ধারা আছে সেই হোমে আছে। এবং বিশ্বাস করবেন না, সেই হোমেতে যাবার পর আজকে যখন আমরা বেরোচ্ছিলাম সবাই বললো আমাদের জন্য আমরা প্রার্থনা করব। আজকে সেই হোমে গিয়ে আমরা প্রার্থনা করলাম একটা নতুন জায়গা, যেটা টোটালি ওই হোমটাকে চালায় আমাদের কেএমসি কর্পোরেশন, ওই হোমটাকে চালায়। আমরা সেখানে গেছি, আমরা তাদের জন্য প্রার্থনা করলাম এবং তারা কি বললেন শেষে জানেন? ব্রাদার সিস্টার আপনি আবার আসবেন। খুব সুন্দর লাগলো। অনেকজন তারা চোখের জলে কাঁদছে, তারা কোনোদিন জানতে পারতো না খ্রিস্টকে, কিন্তু এই যে অপরচুনিটি আমার জীবনে এসছে, আমি সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এইটা কিন্তু আপনাকে প্রশ্ন করতেই হবে। নিজেকে একবার আত্মসমীক্ষা করুন, প্রশ্ন করুন। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে বাইবেল। বাইরে আমরা আজ যদি বাইবেল দেখি 32 পদ, যারা আছেন এই মুহূর্তে, শুধু আপনি পরিবারে শুধু খেয়ে গেছেন, পয়সা রোজগার করে গেছেন, ব্যাংকে জমিয়ে গেছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে হে মূঢ়, আজ রাতেই তোমার প্রাণকে নেওয়া হবে। তুমি যে এত গোলাঘরকে ভেঙে বড় বড় করেছো, কার জন্য? যদি আজকে আপনি রাত্রিরে আপনি ঘুমোচ্ছেন, আগামীকাল রাত্রে যদি দেখতে না পারেন, তাহলে আপনি কি মনকে সেই সান্ত্বনা দিতে পারেন আমি যতটুকু করতে পেরেছি আমি প্রভুর গৌরব করতে পেরেছি? না, শুধু আপনি নিয়ে গেছেন প্রভুর কাছে। অকৃতজ্ঞ আমরা যারা আছি। আমরা ঈশ্বরের বাক্য দেখি বাইবেল আমাদের কি বলে। যারা আমরা আজকে ঈশ্বরের বাক্যকে দেখব, বাইবেল কি বলে সেই জায়গা আমরা দেখব। সেখানে ঈশ্বরের বাক্য আমরা চলে যাব, যারা যতজন আছেন আমরা সেই প্রেরিত তার 9 অধ্যায় আমরা 32 পদ, আর সেখানে কি বলছে? 32 পদে বলছে, আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদা নিবাসীর পবিত্রগণের নিকটে গেলেন। তখনকার দিনে লুদা নাম কিন্তু সবাই জানতো, তাই না? এক একটা যেরকম কলোনি আছে না, বিভিন্ন জায়গা আছে, সেখানে লুদা নিবাসীর নিকটে গেলেন। সেখানে যদি আমরা দেখি সেখানে বাইবেল আমাদের কি শেখাচ্ছে, আমরা চলে যাই প্রেরিত তার 9 অধ্যায়
আর সেখানে 13 পদটা দেখুন। আবার আমি সেখানে আমরা রিপিট করছি, যতজন আপনারা এই মুহূর্তে আছেন আমরা আমার সঙ্গে এই বাক্যটাকে খুলুন। প্রেরিত তার 9 অধ্যায়, আমরা যারা আছি আমরা প্রত্যেকজন পড়ব। প্রেরিত তার 9 অধ্যায় 32 আমরা 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 দেখলাম। প্রেরিত 9 অধ্যায় 13 পদ আপনি পড়ুন। প্রেরিত খুলুন সবাই যারা আমার সঙ্গে আছেন। প্রেরিত 9 অধ্যায়, প্রেরিত का काम 9 অধ্যায় और 13 পদ। 9-13 মধ্যে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে? অননীয় উত্তর করিলেন, প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি যে জেরুজালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করেছিল। কাকে, কার কথা বলছিলেন? অননীয়। সে অননীয়, সে কি বলছে, কাকে বলছে? প্রভুকে বলছেন যে আজকে মন পরিবর্তন হয়েছে সেই অননীয় আজকে প্রভুর কাছে করছে যে এই সৌল মানুষের উপর কত অত্যাচার করেছিল, কত তাকে তাড়না করেছিল, কিন্তু তুমি তাকে চুজ করেছো, তুমি তাকে মনোনয়ন করেছো। আজকে দেখুন একজন নিকৃষ্ট, একজন মার্ডারার, একজন হত্যাকারী যখন অননীয়, এখানে কি বলছে দেখুন, অননীয় উত্তর করিলেন, প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয়ে শুনিয়েছি যে জেরুজালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করেছিল। তাই না? এবং কি বলছে, এবার কি বলছে? এই স্থানে যত লোক তোমার নামে ডাকে সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা যে প্রধান যাজকের নিকটে পাইয়াছে। তাহলে দেখুন কাকে ব্যবহার করছে? মানুষের কাছে একদম নিকৃষ্ট, মানুষের কাছে একদম ঘৃণার পাত্র মানুষকে চুজ করেছে। তাহলে সৌল যে মানুষের কাছে ঘৃণার পাত্র, যদি ঈশ্বর তাকে চুজ করতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে বা আমাকে আজকে যখন চুজ করেছে, ঈশ্বর তাহলে আপনাকে চুজ করছে না কেন? প্রশ্ন করুন না নিজের প্রশ্নকে। তাহলে ঈশ্বর আপনাকে চুজ করছে না কেন? আপনি তখন বলবেন না, সবাইকে সব রকম গিফট দেননি, সবাইকে সব রকম তালন্ত দেয়নি, সবাইকে সব রকম সেবা করবার ব্রত দেয়নি। আমরা এক এক সময় যখন পারি না, যখন আমাদের কাছে কিছু আসে না, তখন আমরা বিভিন্ন রকম ভাবে আর্গুমেন্ট করি। আপনি কি প্রভুর কাছে কোনোদিন প্রার্থনা করতে বসেছেন, প্রভু আমার খ্রিস্টীয় জীবন আমি তোমার কাছে ডেডিকেট করছি, প্রভু আমার জীবনে কি তুমি রেখেছো সেটাকে জানাও? কোনোদিন কি প্রশ্ন করেছিলেন প্রভুর কাছে? প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন? ঈশ্বর যখন আপনি প্রভুর কাছে বসবেন, ঈশ্বর কিন্তু আপনাকে জানাবেন যে আপনার জীবনে ঈশ্বর কি পরিকল্পনা রেখেছে। আমরা জানতে চাই না, আমরা শুধু নিতে চেয়েছি, শুধু নিতে চেয়েছি, প্রভু দাও, পয়সা দাও, অর্থ দাও, চাকরি দাও, বাড়ি দাও, ঘর দাও, মেয়ের বিয়ে দাও, আমরা চেয়ে গেছি। আপনি প্রভুর কাছে আজকে এই 19শে আগস্ট 2021 আপনি প্রভুর কাছে এই প্রার্থনা করুন, প্রভু আমি তোমার কথা শুনতে চাই, তোমার রব শুনতে চাই, তুমি আমাকে ডিক্টেট করো, তোমার পথে চলতে চাই। আমরা করি না। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য, প্রেরিত তার 8 অধ্যায় 25 পদে চলে যাই। সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? প্রেরিত 8 অধ্যায় 25 পদ। প্রেরিত का काम 8:25। আমি কেন না এই বাক্যটাকে আপনি এপাট ওপাট করছি, যাতে আপনি আপনার কাছে পরিষ্কার চিত্রটা আপনি দেখতে পারেন। প্রেরিত 8 অধ্যায় 25 পদ, সেখানে কি বলছে? পরে তাহার সাক্ষ্য দিয়া ও প্রভুর বাক্য বলিয়া জেরুজালেমে ফিরিয়া যাইতে যাইতে সমরীয় অনেক গ্রামে সুসমাচার প্রচার করিলেন। গ্রামে যেতে যেতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই না? আর আমরা কি করি? পুজোতে আমরা চিন্তা করি যে এই বছরের পুজোতে আমরা 7 দিন ঘুরতে যাব, বেড়াতে যাব। কিন্তু কোনোদিন আপনি কি চিন্তা করছেন এই বছরের পুজোতে আমি যদি 5 দিন পুজো থাকে, আমি একটা আত্মাকে জয়ী করব? আপনি কিন্তু পুজোর আগে থেকে টিকিট বুক করে দিচ্ছেন, রিজার্ভেশন, সেখানে যাবেন, কোন হোটেলে থাকবেন, কি খাবেন, সব কিছু লিখে নিয়েছেন। কিন্তু আপনি নিজেকে আজকে চিন্তা করুন, প্রভু আমি এই বছরে 2021 একটা আত্মাকে আমি জয়ী করতে চাই। আপনি প্রভুর কাছে যে প্রার্থনা, এখানে কি বলছে? সমরীয় অনেক গ্রামে
সুসমাচার প্রচার করিলেন। এটা আমরা শুনেছি সবাই যারা আছেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। এরপরে আমরা চলে যাব রোমিও তার 1:7 রোমিও 1:7 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। রোমিও 1:7 রোমান্স চ্যাপ্টার 1:7 আর সেখানে 7 বলছে, রোমে ঈশ্বরের প্রিয় আহত পবিত্র যত লোক আছে সেই সর্বজন সমীপে আমাদের পিতা ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। এখানে কি বলছে? সর্বজন সমীপে, সবার জন্য। আপনাকে কিছু দরকার নেই, সেখানে আপনাকে বার্তা দেওয়ার দরকার নেই। আমরা অনেক মানুষ মনে করি যে যখন নতুন কোনো বাড়ি যাই, নতুন কোনো পরিবার পাই, নতুন যখন ফ্যামিলি পাই, যখন ফেলোশিপ পাই, তখন আমরা এমন কথা বলি, না এটা ফেলে দিন, ওটাকে খুলে দিন, ওটাকে নামিয়ে দিন, ওটাকে জলে ফেলে দিন। আমরা এই সমস্ত করে তার মনকে বিকৃত করে দিই। আপনাকে ফেলা, তোড়া, খোলা এগুলো কোনো দরকার নেই। আপনি প্রার্থনা করুন, আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তার সঙ্গে যোগাযোগ করুন। আজকে বলুন তো, আজকে 504 দিন কত মানুষের নতুন আপনি কন্ট্যাক্ট করেছেন? কত নতুন মানুষকে আপনি কন্ট্যাক্ট করেছেন? আপনি নতুন মানুষকে কত কন্ট্যাক্ট করেছেন? আপনি সেই পুরনো মানুষ, পুরনো এই আজকে আমরা দেখুন ফেসবুকে যারা আছেন অনলাইনে, অনেক নতুন নতুন মানুষ এসছে। তারা আসবে, তারা কি করবে? তারা বাক্য শুনবে, প্রার্থনা নেবে। যখন তাদের জীবনে অলৌকিক কাজ হয়ে যাবে, তারা সেই ফেসবুক লাইভ থেকে বেরিয়ে যাবে। আবার যখন সমস্যা আসবে, আবার ফেসবুক লাইভে আসবে, প্রার্থনা চাইবে, ফাদার এই দরকার, এই দরকার, এই দরকার, এই জন্য প্রার্থনা করো, ওর জন্য প্রার্থনা করো। আবার যখন সেরে যাবে, আবার চলে যাবে। আপনি কিন্তু 504 দিন আপনি প্রত্যেক দিন দেখছেন কত নতুন নতুন মানুষ আসছে, তাই কি না? ওই সব একই, আসবে, প্রার্থনা নেবে, চলে যাবে। আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে বার্ডেন দিতে চাইছেন, ঈশ্বর আপনাকে বোঝা দিতে চাইছেন। প্রভু যিশুর সময় যতজন প্রভু যিশু খেতে দিতেন, সবাই কিন্তু যিশুর পেছনে পেছনে জয় যিশু, জয় যিশু বলে ঘুরে বেড়াতেন এবং লোককে জিজ্ঞাসা করতেন, আপনারা কেন যিশুর পেছনে দৌড়ান? তখন বলেন, না ওই মসি যেরকম স্বর্গ থেকে মান্না দিতে উনিও খাওয়াতেন, এই জন্য আমরা তার পেছনে দৌড়াচ্ছি। কিন্তু সেই জনসাধারণ তাদের যখন স্বার্থ মিটে গেলেন, তারা বললেন, না ওনাকে ক্রুশে দিন, ওনাকে ক্রুশে দিন। আমাদের চরিত্রটাই এরকম। আমাদের যখন স্বার্থ ফুরিয়ে যায়, স্বার্থ যখন মিটে যায়, তখন আমরা যিশুকে ক্রুশে দিই আমাদের বিহেভিয়ার, আমাদের আচার, আমাদের কথাবার্তা। এরপরে আমরা চলে যাই মতি তার 27:52 ম্যাথিউ চ্যাপ্টার 27:52। আমরা ঈশ্বরের বাক্য আমরা যারা আছি, মতি 27 আমরা প্রত্যেকজন খুলুন 27:52 ঈশ্বরের বাক্য বলছে, এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেকের নিদ্রাগত পবিত্র লোকেদের দেহ উত্থাপিত হইল। এখানে কোন সময় বলেছে? কবর খুলিয়া গেল আর অনেক নিদ্রাগত পবিত্র লোক দেহ উত্থাপিত হলো। মানে এটা যখন জিসাস কামিং সুন, প্রভু যিশু যখন আসবেন, প্রথমে যারা প্রভুতে নিদ্রিত হয়েছে তারা কি করবে? তারা প্রথমে উঠবে বাইবেল অনুসারে। কিন্তু উঠবেন তো প্রথম সবাই, কবর খুলে যাবে, যারা মরেছে তারা খুব ভালো। কিন্তু ওটার পর আপনাকে যে জাজমেন্টের জন্য দাঁড়াতে হবে, বিচারের জন্য দাঁড়াতে হবে, আপনি কি করেছেন। কেননা আপনার কর্ম আপনার সঙ্গে সঙ্গে যাবে। আপনি কি করেছেন? আপনি বলবেন তখন, প্রভু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 25 বছরে, 28 বছরে বিবাহ করেছি, 30 বছরে আমার সন্তান হয়েছে, সেই সন্তানেরকে মানুষ করতে করতে আমার জীবন, তাকে এডুকেশন সাপোর্ট দিতে দিতে, তাকে বড় করতে করতে তার বয়স যখন 25 হলো, আমার অফিস থেকে রিটায়ার হলাম আমি।
আমার যা রিটার্নে টাকা মাকা পেলাম, আমার মেয়ে বা ছেলে তাকে বিজনেসে করে দিলাম, তাকে অর্থ দিলাম, বা মেয়ে তাকে পার করে দিলাম, করে দেওয়ার পর মেয়ের নাতিপুতি হলো, তাদের সংসার, তাদের দেখতে, নাতিপুতিদের নিয়ে খেলা করতে, এই করতে আমার জীবন শেষ। দেখুন না রুটিনটা, দেখুন না, আপনি নিজেকে মিলিয়ে নিন না রুটিনটাকে। আজকে অনেক পরিবারে কিন্তু তাই, নাতিপুতিকে খেলা করতে গিয়ে, তাদের দেখাশোনা করতে গিয়ে জীবন শেষ। প্রভু সময় কোথায় পেয়েছি? তখন ঈশ্বর প্রভু যিশু বলবেন, আমি তোমাকে চিনি না। খুব কঠিন বিষয় কিন্তু, তাই না? যারা আছেন, হ্যাঁ, আজকে অনেক জায়গায় আমাদের আমাদের বিভিন্ন ভাবে মানুষ, তারা বিভিন্ন রকম ভাবে চিন্তা করে তারা এগোচ্ছে, আর যখন তাদের জীবনে দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন বিভিন্ন রকম ভাবে হাহাকার করছে কোথায় গিয়ে দরজা খুলবে। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে বাক্যটা খুব কর্কশ এবং শ্রুতি মধুর লাগবে না। কেননা আমরা কি করি জানেন? আমরা গল্পতে এবং আমাদের মনোনিবেশ কথাতে আমরা মত্ত হয়ে থাকি। না ভাই, ঠিক থাকে। তাই যারা আছেন, ঈশ্বর আপনাকে কিন্তু দায়িত্ব দিয়েছে। নেক্সট আমরা চলে যাই ফিলিপিও তার 1 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য যদি যাই, ফিলিপিও 1 অধ্যায় 1 পদ, ফিলিপিও 1 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, পৌল ও তিমথিও যীশু খ্রিস্টের দাস, খ্রিস্ট যীশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের এবং অধ্যক্ষগণ ও পরিচালকের সমীপে। তাহলে আজকে যতজন আছেন, ঈশ্বর তিনি বারেবার করে তিনি এক করতে চাইছেন। বডি অফ ক্রাইস্ট আমরা বলি না, বডি অফ ক্রাইস্ট। ঈশ্বর চাইছেন যেন সবাই এক হয়ে আমরা প্রভুর গৌরব করতে পারি। কে মেথডিস্ট, কে সিএনআই, কে পেন্টিকস্টাল, কে রোমান ক্যাথলিক, কে আরসি, কে জিএলএস, কে এজি, এটা না। ওয়ান ক্রাইস্ট, ওয়ান নেশন, আমরা যেন এক ঈশ্বরের আরাধনা করতে পারি, প্রভুর গৌরব। তাই আজকে যতজন আছেন, প্রভু আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন। নেক্সট আমরা চলে যাই গালাতীয় তার 2 অধ্যায় 7 পদে যদি যাই, গালাতীয় তার 2 অধ্যায় 7 পদ, 2 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য বলছে, বরং পক্ষারন্তে যখন দেখিলেন ছিন্নত্বকের মধ্যে যেমন পিতাকে, তেমনি অছিন্নত্বকদেরও মধ্যে আমাকে সুসমাচারে ভার দত্ত হইয়াছে। কাকে? আমাকে বলতে কাকে বলছে? ছিন্নত্বক এবং অছিন্নত্বক, দুটো সম্প্রদায় মানুষ ছিলেন। ওল্ড টেস্টামেন্টে সবাই ছিল ছিন্নত্বক, কিন্তু যারা এখন প্রভু যিশুকে বিশ্বাস করে তারা অছিন্নত্বক। কিন্তু ছিন্নত্বক অছিন্নত্বক সেখানে কোনো ম্যাটার নেই। ম্যাটার বলছে, ঈশ্বরের বাক্য বলছে, আপনাকে ঈশ্বরের সুসমাচারের ভার দত্ত হইয়াছে। কাকে বলছে এখানে? এইখানে এই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে, তখন পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদা নিবাসীর স্থানে উপস্থিত হল। তাই না? আমরা 32 পদটা নিয়ে আলোচনা করছি। ঈশ্বর আপনাদের জানেন, ঈশ্বর আপনাকে দায়িত্ব দিচ্ছে অছিন্নতা। আজকে আমরা যারা আছি অছিন্নতা, কিন্তু ঈশ্বর আপনাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে। কারণ ছিন্নত্বকদের কাছে প্রেরিতগণের কর্ম নিমিত্তে যিনি পিতরের কার্য সাধন করিয়াছিলেন, তিনি পরজাতিদের নিমিত্তে আমাতেও কার্য সাধন করিলেন। যখনকার দিনে অছিন্নত্বকে যেরকম কাজ করেছিল, ছিন্নত্বক বা অছিন্নত্বকের মানুষের মধ্যে সেম কাজ করেছিল। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। নিজেকে একবার সমীক্ষা করুন, হৃদয়কে দেখুন, হৃদয়কে পরীক্ষা করুন। ঈশ্বর আপনার জীবন। আমরা ইফিসীয় তার 1 অধ্যায় 1 পদে যদি চলে যাই, ইফিসীয় 1 অধ্যায় 1 পদ, আর সেখানে বলছে, পৌল ঈশ্বরের ইচ্ছা যীশু খ্রিস্টতে প্রেরিত ইফিসে স্থিত পবিত্র খ্রিস্ট যীশুতে বিশ্বাসীগণের সমীপে। কেননা প্রত্যেকটা মুহূর্ত তার যে চিঠি, তার যে সেই পৌলের চিঠি, এখানে বারেবার করে পবিত্র খ্রিস্ট যীশু বিশ্বাসী জনগণ সমীপে। আজকে প্রত্যেক জনকে ঈশ্বরের বার্তা কিন্তু এই বার্তা দিয়েছে। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভুর কাছে সেই বার্তা যখন আমরা যাব,
প্রভু আমাদের জীবনে তিনি কাজ করবেন। কেননা যতজন আছেন ঈশ্বরের বাক্য দেখছেন, আমি চাই প্রভুর আমরা গৌরব প্রশংসা করতে। আমরা যদি প্রেরিত সেখানে 33 পদ দেখি, সেখানে কি বলছে? 33 পদে বলছে যে সেই স্থানে তিনি ঐনীয় নামে এক ব্যক্তিকে দেখা পান, যে 8 বৎসর শয্যাগত ছিল, তাতে পক্ষাঘাত হইয়াছিল। তাহলে এখানে কি বলছে? 34 পদে বলছে সেই স্থানে ঐনীয় নামে এক ব্যক্তি দেখা পান, যে 8 বৎসর শয্যাগত ছিল, তাতে পক্ষাঘাত হইয়াছিল। এইখানে আমরা সেই বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমরা 33 পদ নিয়ে আলোচনা করি, তার কি হয়েছিল পক্ষাঘাত। আমরা যদি প্রেরিত তার 14 অধ্যায় 8 পদে যদি যাই, দেখুন সেখানে কি বলছে। প্রেরিত 14 অধ্যায় 8 পদে, প্রেরিত 14 অধ্যায় 8 পদ, 14 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, লুধায় এই ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভে খঞ্জ, কখনো চলে নাই। তাহলে দেখুন লুদার যে বলছে, এই লুদা এখানে কি বলছে, যে কি এই স্থানে অনিয় নামে এই ব্যক্তি দেখা পান, যে 8 বৎসর শয্যাগত ছিল, তার পক্ষাঘাত হয়েছিল। আর সেইখানে দেখুন প্রেরিত তার 14 অধ্যায় 8 পদে বলছে, লুদা এক ব্যক্তি বসিয়া থাকিতেন, তার পায়ে বল ছিল না, সে মাতৃ গর্ভে হইতে খঞ্জ, কখনো চলে নাই। তাহলে দেখুন এই দুটো কথার মধ্যে পক্ষাঘাত আর সে কখনো চলে নাই, এই দুটোর মধ্যে আপনি কি সামঞ্জস্য পাচ্ছেন? দেখুন না একটু কথাটা দেখুন। সেখানে কিন্তু লুদার সম্বন্ধে আরো ডিটেলস ক্লিয়ার বলছে লুদা কি ছিল। এইখানে লুদার পক্ষাঘাত হয়েছিল, কিন্তু এইখানে বলছে মাতৃগর্ভ থেকে সে খঞ্জ ছিল, তাই না? আমরা এক একজন বলি জানেন উনি প্যারালাইসিস হয়েছে, আমরা বলি, কিন্তু আমরা প্রথমে প্রশ্ন করি প্যারালাইসিসটা কবে হয়েছে তার, আমরা প্রশ্ন করি না। এই ওনার কি, অনেকজন বলে দাদা উনি আগে ভালো ছিলেন, স্ট্রোক হবার পর প্যারালাইসিস হয়েছে। আমরা সবাই শুনি এই কথা প্রত্যেকটা মুহূর্তে। এইখানে দেখুন, এইখানে 33 পদে বলছে এই স্থানে অনিনীয় এই ব্যক্তি দেখা পান, তার 60 বছর শয্যাগত ছিল, তার পক্ষাঘাত হয়েছে। আর এইখানে লুদা নামে এক ব্যক্তি বসিয়া থাকিতেন, তার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভে খঞ্জ, কখনো চলে নাই। তাহলে আপনি চিন্তা করুন পক্ষাঘাত এবং খঞ্জ এই দুটোর মধ্যে কি বলে। মাতৃ গর্ভ থেকে আমরা অনেকজন আমরা বলি সেরিব্রাল প্যালসি বা প্যালসি বাচ্চা, হ্যাঁ, আমরা যারা রিকেট বাচ্চা আমরা বলি, অনেক কিছু বলি, সেই ছোট থেকে আমরা এরকম দেখে এসেছি, তাই না? যার কাছে মানুষের দৃষ্টিতে প্যালসি, পঙ্গু, এই সমস্ত বাচ্চা, আপনি যদি ইংলিশ বাইবেলে দেখেন সেখানে কিন্তু প্যালসি কথাটা লেখা আছে। অনেকগুলো বাইবেল খুলবেন সেখানে প্যালসি, সব জায়গায় লেখা নেই। পক্ষাঘাত খঞ্জ লিখতে পারেন, সেখানে প্যালসি, সেরিব্রাল প্যালসি, আপনি অনেকগুলো বাই রেফারেন্স খুলুন দেখবেন সেই কথাটা লেখা আছে। সেইখানে মানুষের কাছে অ্যাবসার্ড ব্যাপার, প্যালসি বা পক্ষাঘাতী বাচ্চা বা পরিবারে যদি কেউ থাকে না, এ হবার চান্স নেই। কিন্তু এইখানে একটা ঘটনা আমরা দেখতে পাই। আমরা চলে যাই যোহন তার 9 অধ্যায় 21 পদ, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যোহন 9 অধ্যায় 21 পদ, যোহন 9 অধ্যায় 21 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কিন্তু এখন কি প্রকারে দেখিতে পাইতেছ তা জানি না, বরং কেই বা ইয়াকে চক্ষু খুলিয়া দিয়াছে তারও আমরা জানি না। ইয়াকে জিজ্ঞাসা করুন, এক বয়সপ্রাপ্ত, আপনার কথা আপনি বলিবেন। দেখুন এইখানে সেই বর্থলময় যে অন্ধ, সে কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে জিজ্ঞেস করতে, হ্যাঁ রে তোকে কে সুস্থ করলো, তুই আগে কি দেখতে পেতিস না, কিভাবে সুস্থ হলো? মানুষের কিউরিসিটি বেশি থাকে, তাই না? আর এইখানে এমন কি প্রকারে পাইয়াছে তা জানি না,
বরং কেই বা চক্ষু খুলিয়ে দিয়েছে আমরা তাহারাও আমরা জানি না। ইহারাকে জিজ্ঞাসা করুন, এক বয়সপ্রাপ্ত আপনার কথা আপনি বলিবে। এবং দেখুন, সে কিন্তু বলছে আমাকে যে কে সুস্থ করেছে আমি জানি না, আমি দেখতে পেতাম না, এখন দেখতে পাচ্ছি। আগে আমি চোখে সবকিছু অন্ধকার দেখতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি। 22 পদে বলছে, তার পিতামাতাকে ইহুদিদের ভয় করিত। দেখুন, তারা পিতামাতা কাদের ভয় করতো? ইহুদিদের ভয় করত। সেই জন্য ইয়া কহিলেন, কেননা ইহুদিরা পূর্বে স্থির করিয়াছিল, কেউ যদি তাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে তবে তার সমাজচ্যুত হইবে। তাহলে দেখুন, সেই অন্ধের মা বাবা ইহুদিদেরকে ভয় করত, কে সুস্থ করেছে তার কথা কিন্তু বলছে না, বলছে তার মা বাবাদের ভয় আছে, একবার যদি বলে যিশু সুস্থ করেছে তাহলে কে তাকে সমাজচ্যুত করে দেবে। আজকে অনেক মানুষ আছে, এইখানে নয় অন্ধের বাবা মা এই স্বীকার করছে, কিন্তু আজকে অনেক মানুষ আছে যারা যিশুকে অস্বীকার করি, আমরা বলতে চাই না। যদি আপনার স্কুল থেকে কাজ চলে যায়, যদি আপনার মিনিস্ট্রি থেকে আপনাকে বাদ দিয়ে দেয়, যদি আপনার ফেলোশিপ থেকে আপনাকে বাদ দিয়ে দেয়, যদি আপনাকে চার্চ থেকে বাদ দিয়ে, আমরা কি মেনে নিই অনেক কিছু। তাই আজকে এখানে বলছে, কেননা তারা ভয় করত খ্রিস্টকে। আজকে অনেক মানুষ আছে, আমরা যারা নিজেকে খ্রিস্টান বলে দাবি করি, বাসে উঠে ট্রেনে উঠে আমরা একজনকে দেখলে জয় যিশু চিৎকার করে বলি না। একজন যদি জোরে জয় যিশু বলে, আর একজন মুখেও স্বীকার করে না। অনেকজন দেখেছি স্বীকার করে না। আমি 15 আগস্টে আমি কিছু কিছু জিনিস দেখলাম, পাদ্রীদের দেখলাম। আমি আবার বলছি, আজকে এই ন্যাশনাল ফ্ল্যাগ সম্মানীয় কি না আপনারা বলবেন উত্তর। যারা আছেন, ন্যাশনাল ফ্ল্যাগ সম্মানীয় কি না? ইয়েস অর নো? যারা আছেন, ন্যাশনাল ফ্ল্যাগ সম্মানীয় কি না? হ্যাঁ কি নয়? ইয়েস অর নো? ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ভারতীয় পতাকা সম্মানীয় কি সম্মানীয় নয়? হ্যাঁ কি নয়? আপনারা বলুন, ইয়েস অর নো? যারা অনলাইনে আছেন। ওকে, পরিণীতা সর্দার লিখছেন ইয়েস, সমিতা দে লিখছেন ইয়েস, বেঞ্জামিন মুর্মু লিখছেন ইয়েস। কিন্তু আপনি ফেসবুকে যাবেন, আপনি যদি আমার সঙ্গে পার্সোনাল কথা বলতে চান, আমি একজনের নাম বলবো, তিনি চার্চের একজন পালক। হ্যাঁ, পালক, চার্চের পালক। একজন আছেন কলেজের, যিনি একজন প্রিন্সিপাল, কলেজের প্রফেসর, তারা জুতো পরে ফ্ল্যাগ তুলছে। কি শোভনীয়! আপনি দেখবেন ফেসবুক সেগুলো, তাই না? তারা আবার কি করছে? লেকচার দিচ্ছে, এইটা করবেন না, সেটা করবেন না, ওইটা করবেন না। আপনারা দেখবেন, ভালো করে দেখুন, ভালো করে। আমি ওইসব ছবিগুলোকে বড় করে করে দেখি। ফেসবুক যখন আমি দেখি যে কারা কারা আছেন, আমি নাম বলে দেবো তাদের। আমি যেহেতু অনলাইনে, আমি তাদের নাম বলতে চাই না। আপনারা জানেন তারা জুতো পরে ফ্ল্যাগ তুলছে। অনেক নামি দামি পাদ্রী আছে, ধিক তাদেরকে। যারা ভারতের পতাকাকে, স্বাধীনতাকে সম্মান দিতে পারে না, তারা খ্রিস্টকে কি সম্মান দেবে? তাই না? আজকে যারা আছেন এই মুহূর্তে দেখবেন আপনি, তারা জুতো পরে ফ্ল্যাগ তুলছে। কি শোভনীয় না? আজকে অন্য মানুষ যদি দেখে, আপনার বিষয় কি কথা বলবে তারা? আপনি দেখুন যারা আছেন এই মুহূর্তে। কেননা সেইখানে ঠিক সমাজের ভয়, সেই অন্ধের বাবা মা, সে ভয় পেত, বাবা আমার মেয়ে চার্চে যায়, জানেন তো যিশু সুস্থ করে দিচ্ছেন, এই কথাটা কিন্তু কেউ বলে না। ঈশ্বর সুস্থ করে দিচ্ছেন, প্রভু যিশু যে সুস্থ করেছেন বলে না। কেননা ভয়, কেননা সেই পরিবারে সবাই হিন্দু পরিবারের মধ্যে আছে, সে একটা পরজাতির পরিবারের মধ্যে আছে। যিশু যে তাকে সুস্থ করেছেন, অনেকজন ধন্যবাদ দিতে জানে না। এই জন্য প্রত্যেকটা বছর
504 দিন সবাইকে যদি ধন্যবাদ দিতে বলি, ওই 14 জন 15 থেকে বেশি আর ধন্যবাদ দেয় না তারা। কেননা তাদের ভয় আছে, যদি ধন্যবাদ দেয় তাদের পাদ্রী যদি শুনে নেয়, ধন্যবাদ যদি দেয় তাদের পাদ্রী দেখে নেওয়া, আচ্ছা ও ধন্যবাদ দিয়েছে, ও কমেন্ট করেছে, ওই জন্য করেছে, সেই জন্য তারা লুকিয়ে থাকে, খ্রিস্টকে অস্বীকার করে, খ্রিস্টকে অস্বীকার করে। আজকে যারা এই মুহূর্তে অনলাইন আছেন এইখানে, সেই কি বলছে দেখুন, কেননা ইহুদিদের পূর্বে স্থিত করিয়াছিল, কেউ যদি তাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে, তা হইলে সে সমাজচ্যুত হইবে। এই কারণে তার পিতামাতা কইল, বয়সপ্রাপ্ত উহাকে জিজ্ঞাসা করুন। মানে এড়িয়ে দিল, না আমি তো বয়স হয়ে গেছি, আমি বুঝতে পারিনি কে সুস্থ করেছে তাকে, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। ও যেত একটা ফেলোশিপে যেত, ওই একটা যেত, চার্চে যে যেত সেটা বলছে না, কেননা লোকে তাকে ক্রিটিসিজম করবে, আরে বাবা আপনি চার্চে গিয়ে ওই হয়েছেন, তাহলে তো আপনি তো একদম জাত চলে গেল। আজকে মানুষের চিন্তা ভাবনা এরকম। আজকে যারা আছে এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত যারা আপনার ঈশ্বরের বাক্য শুনছে, ঠিক সেই সমস্ত মনুষ্যদের। তাই আজকে সাধু এই যে পেরিতের কার্যবিবরণী খুব কঠিন সাবজেক্ট, যেই সাবজেক্টটাকে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলছি, কেননা এইখানে গুটি মানুষের ভয়েতে তারা মুখ খুললো না এবং যিশুকে উচ্চকিত করলো না। আজকে যারা আছেন, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত জানেন। সেখানে যদি আমরা দেখি, আর সেখানে আমরা দেখলাম যে 21 পদ আমরা দেখলাম, আমরা যদি যোহন 5 অধ্যায় 5 পদে যদি চলে যাই, আমরা খুঁড়ি যোহন 5 অধ্যায় 5 পদ, যোহন 5 অধ্যায় 5 পদে, আর সেখানে একটি লোক ছিল যে 38 বছরের রোগী। দেখুন আবার সেখানে, এখানে কজন 8 বছরের, এখানে আমরা কত দেখলাম 8 বছরের শয্যাগত পক্ষাঘাতী, আর এখানে 38 বছরে একজন রোগী ছিল। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল এই অবস্থায় রইয়াছে জানিয়া কইলেন, তুমি কি সুস্থ হতে চাও? দেখুন এখানে কি বলছে, রোগী উত্তর করিল, মহাশয় আমার এমন লোক নাই যে যখন জল কম্পনিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়, আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। সেই চাঁদসি ঘাটে, সেই যে 38 বছরের অন্ধ, সে ঘাটের কাছে থাকতো প্রত্যেক বছরে, যেখানে বেতেসদা, যেখানে জলে পবিত্র আত্মার কম্পন হতো, সেই জল যদি কেউ স্পর্শ করতো সুস্থ হতো। কিন্তু সেই অন্ধ 38 বছরে ওয়েট করেছিল কে তাকে ধরে নামিয়ে নিয়ে যাবে, কেননা সবাই সত্যান্বেষী, আমার পরিবার আমার ফ্যামিলি বাঁচবে, আমার সুস্থতা হবে, তারা আগে আগে সবকিছু ওই করলো, তাই না? আর এখানে তাই ঘটনা হচ্ছে, কে যে আমাকে নামিয়ে দেবে এমন লোক নেই, সবার নিজেদের নিয়ে চিন্তা। আজকে অনেকজন আছেন ফেসবুক লাইভে নিজেদের জন্য চিন্তা করেন, অপরের জন্য চিন্তা করার দরকার নেই। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনাদের কাছে এখানে বলছে, এবারে দেখুন যিশু কি বলছে। যিশু তাহাকে কইলেন, উঠো তোমার খাট তুলিয়া চলিয়া বেড়াও। দেখুন তার একটা ইচ্ছা ছিল, সে যেন দেখতে পায়। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, তিনি তার কাছে এসে দাঁড়িয়েছেন, তুমি কি চাও? সে বলছে, প্রভু আমি দেখতে চাই। আজকে যদি আপনার কাছে প্রভু যিশু এসে দাঁড়ায়, ব্রাদার সিস্টার, আপনার জীবনে কি প্রয়োজন? আপনি কি বলবেন? প্রভু আমার বাড়ি নেই, ইমিডিয়েটলি একটা বাড়ি দাও, এই কুড়ে ঘরে আর থাকতে ইচ্ছা করছে। প্রভু আমার ছেলেপুলের কোনো একটা জব নেই, ভালো একটা জবের ব্যবস্থা করে দাও। প্রভু আমার মেয়ের অনেকদিন বিবাহ হয়েছে, তার সন্তান নেই, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। প্রভু আজকে আমাদের ছেলে এবং মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না, এর বিয়ের ব্যবস্থাটা করে দাও। এই সমস্ত কথা বলবো, তাই না? বলবো না? যদি প্রভু যিশু জিজ্ঞাসা করেন আজকে রাত্রি এসে কি দরকার, তোমার কি প্রয়োজন, তুমি বলো, আপনি কি বলতে পারেন, হ্যাঁ প্রভু যিশু আমি কিছু চাই না, তোমাকে আমি একবার দেখতে চাই। প্রভু যিশু
কতজন আছেন? ঈশ্বরকে বলুন, প্রভু আমি কিছু চাই না, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ আমাকে ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু যিশু আমি কিচ্ছু চাই না, তোমার আমি শ্রীমুখ দেখতে চাই। প্রভু যিশু এই বার্তা যেন মানুষের কাছে আমি নিয়ে যেতে পাই, প্রভু এই শক্তি দাও তুমি আমার। না আমার টাকা দরকার, না আমার পয়সা দরকার, না আমার ছেলে পুলে আত্মীয় স্বজন কিছু চাই না, আমি তোমাকে চাই প্রভু যিশু। আজকে কতজন এই কথা বলতে পারবেন? খুব কঠিন এই কথাটা সিস্টার এবং ব্রাদার। প্রভু যিশু আমি তোমাকে চাই। আজকে যদি আপনি একবার হৃদয় দিয়ে বলুন, প্রভু আমি কিচ্ছু চাই না, আমার টাকা পয়সা ধন যশ মান সম্মান ঘর বাড়ি কিচ্ছু চাই না, প্রভু যিশু আমি তোমাকে চাই। কতজন আজকে এই অন্তর থেকে বলতে পারবেন সেই খঞ্জের অন্ধের মতো, প্রভু যিশু আমি তোমাকে চাই? আজকে যারা আছেন একবার আপনি বলে দেখুন, প্রভু যিশু আমি তোমাকে চাই। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আমি বলেছিলাম প্রত্যেক জনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনাদের রিকোয়েস্ট করেছিলাম, আজকে দেখুন আপনারা যারা প্রথম থেকে অনলাইনে আছেন, আপনাদের কাছে আমি নাম্বার চেয়েছিলাম। আপনি নিজে দেখুন, প্রথমে শুরু করার বলে কে প্রার্থনা করবে তাদের নাম্বার দিন। আপনি মিলিয়ে নিন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, একজনের নাম্বার ছাড়া সেখানে আর কারো মানুষের নাম্বার নেই। আমি একজনের নাম্বার চেয়েছিলাম কে প্রার্থনা করতে চায়, একজনের ছাড়া আমি সেখানে কারো নাম্বার নেই। কেননা আপনি প্রার্থনা করতে চান না ফর নেশন প্রেয়ার। যারা আছেন আমরা এই সময় প্রার্থনায় যাব। যদি মনে করেন যে পবিত্র আত্মা হ্যাঁ আপনার অন্তরে কথা বলেছে, আমি আমাদের ऑनलाइन এসে আপনি नो डाउट प्रार्थना करते पारें। আমি पप्पू देवांशी को पहले बोल रहा अंजू जी को आप आइए पहले आप प्रार्थना में लेके जाइए। যারা আছেন আপনি আবার বলছি, প্রথমে পাপ্পু দেবাংশী, আমরা যারা যারা আপনি মনে করছেন যে আমার প্রার্থনা করার প্রয়োজন অবভিয়াসলি আসতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন প্রভুর কাছে। আসল पप्पू जी को हम बोल रहे हैं, যারা আছেন যারা আছেন আপনারা কেউ যদি প্রার্থনা করতে চান এখান থেকে কন্টাক্ট করে, একটু অসুবিধা হচ্ছে, যারা চান আপনারা প্রার্থনা করতে আপনারা আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমি চেষ্টা করছি যদি লাগে। আমি একজনকে করলাম 1660, আপনাকে ফোন করা হচ্ছে, আপনি ফোনটাকে ধরে নিন, আপনি প্রার্থনা করুন। 1660 আগামীকাল हाँ प्रार्थना करिए, प्रार्थना करिए। विषय बताएंगे भाई। हाँ विषय जो आज जो जगत का जो परिस्थिति है, इस विषय में प्रार्थना करिए। करिए जल्दी। हालेलुया हालेलुया हालेलुया। धन्यवाद 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 धन्यवाद। सामर्थ्य 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 सेनाओं को धन्यवाद तेरे पिता समय स्वस्थ पिता। पिता आप जानते हो खुदावन क्या है पिता। खुदावन हम इतना जानते परमेश्वर पिता कि आपकी इच्छा इस जगत में पूरी हो खुदावन। क्योंकि पिता परमेश्वर आप हर एक बच्चे हर एक इंसान को जानते पिता। क्योंकि हम इतना जानते पिता कि जब आप हमने चुना है हमें, तो आप कोई उत्तम कार्य के लिए चुना है। क्योंकि हम लोग गिरे हुए में से गिरे थे पिता। किस प्रकार पिता परमेश्वर आपने प्रेरितों के काम में पिता परमेश्वर जो वचन में हम सबसे बात
परमेश्वर आपके नाम की महिमा कर पाए पिता, और आपका प्रार्थना कर पाए पिता हर एक जन के लिए पिता, इस देश के लिए, इस जगत के लिए पिता, कि पिता परमेश्वर आपकी राज है पिता, और आपकी इच्छा पूरी हो पिता इस जगत में। खुदाबंद हम मनुष्य पिता, पर हम नहीं जानते परमेश्वर कि क्या होने वाला है पिता, पर आप सब कुछ जानने वाले खुदाबंद हो पिता। हम आपको धन्यवाद देते पिता कि आपने हम सभी को चुना है पिता, कि आपके नाम की महिमा गौरव कर सके पिता। परमेश्वर पिता, जहाँ कहीं भी कोई भी हो पिता, चाहे हमारे पड़ोसी हो, चाहे कोई हो जो अन्य जाति है पिता, उन सबके लिए प्रार्थना करते हैं पिता, कि कोई भी संकट पिता ना आए, क्योंकि पिता परमेश्वर आपका वचन कहता था कि देख एक ऐसा राष्ट्र आएगा जो उस पे राज करेगा पिता, वो वक्त दिखाई दे रहा है पिता। पिता परमेश्वर, जिस प्रकार पिता परमेश्वर जो आज युद्ध हुआ पिता, और अमेरिका के ऊपर उसने अपना सत्ता जमाया पिता, इस बात से पिता पता चल रहा है खुदाबंद कि आपका पिता वचन पिता परमेश्वर, हर एक वचन पिता पूरा हो रहा है खुदाबंद। हम नहीं जानते थे पर पिता परमेश्वर का वचन हमारे जीवन में कार्य किया पिता, और जब हमने सुना तब हम लोग ने यही कहा पिता, आपका आने का पिता संकेत पूरा हो रहा है पिता। जितने मन जो पत्थर दिल है उनको आप दंड करिए पिता, कि आपके राज्य में वो जा सके पिता, क्योंकि परमेश्वर हम नहीं चाहते पिता कि उसमें हम उस संकट में पड़े पिता, क्योंकि जब हम सोते रहेंगे पिता तो हमारा जीवन पिता व्यर्थ है। तो पिता हम आपके सामने जब सम्मुख आएंगे पिता, तो आप पूछेंगे पिता कि तूने क्या किया, हमारे लिए किया कि जगत के लिए किया पिता। हम सबको तैयार करिए सभी भाई बहनों को पिता। पिता परमेश्वर, जो आज हुआ है पिता परमेश्वर, वो कल ना हो पिता, क्योंकि ये संकट हमारे पर भी आ सकता है। तो पिता हम स्वतंत्र है पिता, क्योंकि आपके नाम की महिमा हम लोग कर पा रहे पिता। कल इस जुबान पिता हो सके ना खुल पाए पिता, तो पिता हमें तैयार करिए कि आपके महिमा को हर समय पिता हम लोग तैयार हो सके पिता, क्योंकि पिता जगत पिता हम आपने हमें चुना है, जगत के पिता नमक है पिता, हमें बनाइए पिता कि हम जिसके जीवन में जाए पिता, हम लोग घुल मिल के पिता स्वादिष्ट हो, वर्ण कड़वा ना बने पिता, क्योंकि पिता परमेश्वर आपने वो वचन में कहा है खुदावंद। परमेश्वर यीशु, आप इच्छा हमारे जीवन में जो है पिता, हमारे लिए आप आज्ञा दीजिए उसे हम पूरा कर पाए पिता, क्योंकि हमारी इच्छा नहीं पिता, आपकी इच्छा हमारे जीवन में पूरी हो पिता। जिस प्रकार पिता परमेश्वर आपका शब्द सुन पाए पिता, और आपके वचन पे हम सब चल पाए पिता, तो पिता परमेश्वर हमें तैयार करिए, हर एक घर को तैयार करिए, हर एक घुटना टिके परमेश्वर पिता, क्योंकि पिता परमेश्वर जब हम आप में रहेंगे पिता तभी हम बने रहेंगे, इस जगत के नहीं पिता, पर आपके लिए पिता परमेश्वर अपने जीवन को दे पाए पिता। जो संसार करता है पिता वो हम ना कर पाए पिता, पर जो आप चाहते हो कर पाए पिता। पिता भोजन मिले ना मिले पिता, पर हम आपका धन्यवाद दे पाए पिता। परमेश्वर पिता, हम आपसे प्रार्थना करते हैं पिता, जो भाई पिता पर जो वचन दे रहे पिता, उसमें उनको आपने तैयार किया पिता, तभी आज वो दिखाए पिता, और जगत के नमक बन गए पिता, क्योंकि पिता परमेश्वर इतना मीठा है कि पिता परमेश्वर को देख के कोई भी कहता है पिता ये परमेश्वर की संतान है खुदाबंद। आप उन्हें हमेशा तैयार करते पिता, पर्याप्त पिता परमेश्वर हर एक चीज में उनको रखे पिता। तो खुदाबंद उन भाई की तरफ से हम प्रार्थना करते, उनके अंदर वीकनेस, थकान, फीवर जो भी कुछ है पिता, यीशु मसीह के नाम से निकल के चला जाए पिता, और सबसे हाथ बढ़ाइए पिता। पिता परमेश्वर भाई को पिता चंगा करिए, कोई और नहीं पिता, जो आपका वचन देते पिता हर वक्त पिता। आज पिता परमेश्वर 504 दिन वचन देते रह गए पिता, न थके न हारे पिता, फिर भी आज बीमार है पिता, पर आपके नाम की महिमा कर पा रहे पिता, उन्हें आपने तैयार किया पिता। कोई और रहता पिता तो सो जाता जगत में पिता, पर उन्हें आपने जगाया है पिता कि उठ तू तैयार हो, क्योंकि तूने जो सुसमाचार का संदेश तूने अपने पैर में जूती का पहना है पिता, उसे तू सर्वदा बनाए रख। आपने उन्हें तैयार किया है पिता, इसलिए आपको धन्यवाद देते खुदाबंद। उसी प्रकार पिता परमेश्वर हम सभी को तैयार करिए पिता, कि हम भी पिता परमेश्वर आपके लिए तैयार हो पाए पिता परमेश्वर। ओ लॉर्ड तू दया कर खुदाबंद, क्योंकि जगत जो चाहता है पिता वो नहीं पिता, जो आप चाहते पिता भाई के जीवन से आप पूरा कर रहे पिता। उसी प्रकार पिता परमेश्वर हम सब भाई बहन जो आज ऑनलाइन प्रार्थना सुन रहे पिता, उसको हम लोग पूरा कर पाए पिता, आपके नाम के आपके रोग को सुन पाए पिता, आपकी इच्छा हमारे जीवन में पूरी पिता। तो परमेश्वर भाई को पिता आपके लहू से सर से लेके नाखून तक बांधते पिता परमेश्वर, और पिता सर से हाथ बढ़ाई पिता, लहू
हमारे हाथ ने छुए पिता, आपने चंगा किया पिता, नई हड्डी, नई बल, नई ताकत, नई सामर्थ्य दिया पिता। पिता परमेश्वर उठ के आपके नाम की महिमा गौरव कर सके पिता। आपको धन्यवाद देते खुदावन, क्योंकि पिता परमेश्वर अब मन को जांचते पिता, उनके मन को आपने तैयार किया पिता। जिस प्रकार पिता तैयार हुए कि जगत में पिता वो जाके उजाला दे रहे पिता, क्योंकि जो अंधकार में है सोए हुए आत्मा को जगा रहे पिता। पिता परमेश्वर जो जहाँ गए थे पिता, जिस जगह पिता, जिस जगह संदेश दिए पिता, कोई पिता परमेश्वर को नहीं जानता पिता, क्योंकि पिता वहाँ विधवा औरतें, बूढ़ी औरतें, बेसहारा लोग रहते पिता। परमेश्वर आपने तैयार किया पिता, क्योंकि बहुत दिन से पिता परमेश्वर वहाँ बुलावा आ रहा था पिता, पर आपकी जब इच्छा हुई तभी हो जा पाए पिता, क्योंकि पिता जहाँ आप ले जाते पिता वहीं हो जा पाते खुदावन। परमेश्वर आपके नाम की महिमा कर पाए पिता। जहाँ हिंदू समाज है पिता, उस जगह पिता खड़े होके पिता आपका वचन देते पिता, आपने वो सामर्थ्य दिया है पिता, क्योंकि आपने उन्हें कहा मत डर मत था, क्योंकि मैं तेरे संग हूँ। तेरे धार्मिक हाथों को पकड़े हो पिता, आज उनके हाथों को आप पकड़े पिता, तभी पिता परमेश्वर वो आपके नाम की महिमा कर पाते पिता। क्योंकि पिता परमेश्वर उन्हें हर एक चीज से आप पर्याप्त करिए पिता, कि और अच्छी तरीके से पिता आपके गौरव को बढ़ा पाए पिता। क्योंकि पिता जगत के लोग उन्हें चाहे कुछ भी कहे पिता, पर आपने उन्हें तैयार किया, क्योंकि आपने उन्हें अपना बच्चा बनाया पिता। और पिता परमेश्वर हम प्रार्थना करते हैं हमारी संसार के लोगों के लिए पिता, जो अंधकार में खोए हुए पिता, हम सब भाई बहनों को तैयार करिए कि ये जो पूजा आ रहा है पिता, उसमें एक आत्मा हम लोग बचा पाए पिता। हमें दीजिए पिता कि हम ले पाए पिता, क्योंकि आपने क्या मांगते हो धन दौलत, कभी मांग कर देखो मेरे राज की खोज करके, सारी वस्तु में तेरे पीछे लगा दूंगा। हाँ खुदावन, जब पिता परमेश्वर हम आपकी राज की खोज करेंगे पिता, और सब वस्तुएं पिता हमारे पीछे आप ही आप हो जाएंगे। क्योंकि पिता परमेश्वर मत्ती में पिता कृष्ण में पिता परमेश्वर को इस तरह जताया कि अगर तू मुझे प्रणाम करते सारी वस्तुएं मैं तुझे दे दूं। खुदावन शैतान ने हर तरीके से परखा पिता, पर पिता वो एक बात कहे पिता कि तू मुझे झुकाना चाहता है, जिसने मुझे दिया उसी ने मुझसे लिया पिता। परमेश्वर उनके पास किसी बात की गति नहीं थी, पर अपने पिता की आज्ञा को मान के चलते थे परमेश्वर यीशु। तभी पिता परमेश्वर आज पिता को पवित्र आत्मा के द्वारा पिता हम उद्धार पाए खुदावन। हमारी कहा थी पिता कि हम आपको चुन पाते पिता, पर आपने हमें चुना पिता, तभी आज पिता आपके नाम की महिमा कर पाते पिता, प्रार्थना कर पा रहे इसलिए आपको धन्यवाद देते लॉर्ड। क्योंकि पिता परमेश्वर हमारे जो भाई बहन नहीं प्रार्थना कर पाते पिता, उनकी जुबान को खोलिए खुदावन। हम आपको धन्यवाद देते लॉर्ड, क्योंकि पिता परमेश्वर हम जानते पिता कि आप हमारे जीवन में कार्य किए पिता, और तो भाई बहनों के जीवन में भी कार्य करिए पिता। पिता परमेश्वर जो भी पूछो पिता, सभी आपके संतान है पिता, जाने अनजाने पिता सभी से अपराध होता है, गुनाह होता है खुदावन, और उन गुनाहों को आप क्षमा करिए लॉर्ड पिता। हम आपसे प्रार्थना करते पिता, क्योंकि हम पिता सभी आपके संतान है पिता। जब आपके चरणों में आए पिता, तब हमें एक भाई बहन है पिता, एक माँ के घर से जनी नहीं है पिता, पर जन्म देने वाला कोई और नहीं परम पिता आपको, सबको आपने रचा है पिता, सबके हड्डियों में नई कामर दिए पिता। इसलिए आपको धन्यवाद देते लॉर्ड पिता, आपको धन्यवाद देते खुदावन, क्योंकि जब हम जानते हैं पिता कि आप हमें चुने हैं पिता, इसलिए चुने कि सोते मत रहो, जाग जाओ, क्योंकि समय बहुत कठिन है, और उस समय के जीवन में जा पाए पिता, हमसे दूर है अभी भी, क्योंकि आपने भी तो क्या है पिता, लेकिन सामर्थ आप दीजिए पिता। हम लोग से कोई कार्य नहीं हो सकता, हम जीवन देखिए और पिता, हम सब भाई बहनों का नाम हो पिता, आपके चरणों पिता खड़े हो गए, आपके नाम की गौर महिमा कर पाए पिता। क्योंकि पिता जानते हैं जाने हम लोग पाप करते हैं पिता, पर आप दयालु पिता हो, हम पे पिता दया करते हैं, क्योंकि आपने अपने वचन में कहा है मैं नियम से क्रोध करता हूँ, पर दया करके मैं तुझे अपने पास फिर से बुला लेता हूँ पिता। आप हमें बुलाए हैं पिता, तभी पिता हम आपके पास पिता। अगर हमसे प्रार्थना करने में कोई असमझ या कोई गलती गुनाह हो गया खुदावन, तो हमारे गुनाहों को आप क्षमा करिएगा और हमारे प्रार्थना को आप ग्रहण करिए पिता। हर एक बातों पिता परमेश्वर आपको धन्यवाद देते हैं, सारा आदर गौरव महिमा आपको देते हैं। प्रार्थना उद्धार करता परमेश्वर यीशु मसीह आपके नाम से मांगते हैं, आमीन आमीन आमीन। ওকে, জয় মসিহ। जय আমি আরেকজনকে
ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। 03804 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 03804 আপনাকে কল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 03804 আপনার কলটা লাগছে না। হ্যাঁ, The number you are calling is out of network public area. আর যারা করতে চান, আপনারা যারা ধন্যবাদ দিতে চান, প্রার্থনা করতে চান, প্লিজ আসতে পারেন। বিভিন্ন আজকে আমাদের যে বিশেষ করে যে সমস্ত জায়গায় পরিস্থিতি হচ্ছে, যেন ঈশ্বর সুরক্ষা রাখেন। আর যারা করতে চান, যারা নাম্বার দিয়েছেন, আপনারা করতে চান, আমাদের অনলাইনে চলে আসুন, আপনি প্রার্থনা করতে পারেন। अगर कोई प्रार्थना करना चाहता है देश के लिए, भारत के लिए, हर एक विश्वासी लोग के लिए। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যালো, আমি সুমিতা বলছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি এই সুন্দর দিন দেখে এসেছো, মহানের ধন্যবাদ দিই। তুমি জীবিতভাবে বাঁচিয়ে রেখেছো আমাদের প্রত্যেককে, সেই মহানের ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। ও পিতা, তুমি প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার আশীর্বাদ প্রভু। তোমার আশীর্বাদ আছে বলে আজকে আমরা সবাই সুস্থ হয়ে বেঁচে আছি প্রভু, সেই মহানের ধন্যবাদ দিই। ও প্রভু, তুমি দয়া করো প্রত্যেকে জীবনে, তুমি দয়া করো প্রভু। হালেলুয়া প্রভু, বিশেষ করে প্রার্থনা রাখছি প্রভু। আজ যখন খবর দেখি প্রভু, খুব হতাশা হয়ে পড়ি প্রভু। সেই আজকে সেই আফগানিস্তান এবং সেই তালিবানদের কিভাবে যে যুদ্ধ হচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে প্রভু, দেখছি প্রভু চোখের সামনে প্রভু। ও পিতা, তাহলে তুমি ক্ষমা করে দাও প্রভু। সেই যুদ্ধ তুমি না আসলে যিশু নামে ধমক দিচ্ছে, আগুন লিখে তুমি দূর করে দাও। প্রত্যেকে যেন একে অপরকে চিনতে থেকে, বুঝতে থেকে, ভালোবাসতে থেকে প্রভু, সেই যুদ্ধ তুমি থামিয়ে দাও। কত অসহায় মানুষ প্রভু আছে প্রভু, তারা থাকতে পারছে না প্রভু, তার এদিক ওদিক ছোটাছুটি করছে, আশ্রয় চাইছে প্রভু। ও প্রভু, সেই তালিবানদের অন্তরে তুমি কথা বলো প্রভু। হালেলুয়া প্রভু, তাদের অন্তরে তুমি কথা বলো, পাচার হৃদয়গুলি মাংসে পরিণত করো প্রভু। হালেলুয়া, সেই যুদ্ধ তুমি থামিয়ে দাও। প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, প্রত্যেকের সুন্দরভাবে বাস করতে পারে, প্রত্যেকের জীবন যেন তোমার সাফসুতি আরাধনা করতে পারে। তুমি সেই আশীর্বাদ উদ্ভূত করো প্রভু। হালেলুয়া। ও প্রভু, যখন সে খবর দেখছিলাম এবং আমাকে ভিডিও পাঠিয়েছিল, একটা দেখছিলাম প্রভু, খুব খারাপ লাগছিল। সেই মেয়েটিকে কিভাবে তারা হত্যা করলো প্রভু, এরকম যে দৃশ্য যেন আমাদের কাউকে না দেখতে হয় প্রভু। তুমি সেখানে আশীর্বাদ করো প্রভু। আজকে সারা বিশ্ব যে হিংস্র হয়ে উঠেছে প্রভু, সেসব তুমি তাদের পাপ ক্ষমা করে দাও প্রভু। হালেলুয়া প্রভু, হিংস্রতা তুমি দূর করে দাও। প্রত্যেক মানুষের অন্তরের কথা বলে সূচি পবিত্র করো প্রভু। আত্মায় বৃদ্ধি করো, পবিত্র আত্মায় বৃদ্ধি করো তুমি। হালেলুয়া প্রভু, একে অপরকে চিনতে পারে প্রভু। হালেলুয়া, আশীর্বাদ করো তুমি, আশীর্বাদ নামিয়ে দাও প্রভু। হালেলুয়া প্রভু, আমাদের ভারতবর্ষে যেন কোনো রকম এফেক্ট যেন না হয়, তুমি সেদিকে তুমি নজর দাও প্রভু। ভারতবর্ষকে তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া প্রভু, আমাদের দেশকে আশীর্বাদ করো, নগরকে আশীর্বাদ করো, রাজ্যকে তুমি আশীর্বাদ করো, অঞ্চলকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকে যেন সুন্দরভাবে থাকতে পারে, তুমি সে আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া হালেলুয়া, প্রত্যেকে যেন তোমাকে চিনতে পারে, বুঝতে পারে তুমি কে প্রভু। আশীর্বাদ করো প্রভু। জগতে আনন্দ ক্ষণিকে প্রভু, তুমি ঈশ্বরের বাক্য আনন্দ চিরস্থায়ী প্রভু। সেই বাক্য নিয়ে যেন আমরা সবাই বাঁচতে পারি এবং তোমাকে চিনতে পারি, বুঝতে পারি তুমি কে প্রভু। হালেলুয়া প্রভু, প্রত্যেকে তুমি সুস্থভাবে বাঁচার অধিকার তুমি দাও প্রভু। তুমি বিশ্বের শান্তি ফিরিয়ে আনা প্রভু। আশীর্বাদ করো। বিশেষ প্রার্থনা প্রভু, তুমি দেশের নেতা মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সেই আমাদের মুখ্যমন্ত্রীকে তুমি আশীর্বাদ করো। সুন্দরভাবে যেন সব দেশ চালায় প্রভু। সমস্ত রাজকতা সুন্দর করে সুন্দরভাবে দেশ চালায় প্রভু। তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের দেশকে তুমি ঘিরে রাখো তোমার পরিত্রাতা দিয়ে, এবং আমাদের রাজ্যকে তুমি তোমার সেই দূর দ্বারা ঘিরে রাখো। তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া, সমস্ত আমলের হাত থেকে রক্ষা কর প্রভু। সেই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হোক, সেই অর্থনৈতিক অবস্থা তুমি দূর করো, এবং অনাটন যেসব আছে অনাটন সেসব তুমি দূর করো, মহামারী তুমি দূর করে রাখো। তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তুমি সবাইকে তুমি ভালো রাখো প্রভু। আজকে এই গুড নিউজ তরফ থেকে যাবো প্রার্থনার সুযোগ পেয়েছি, মহান ধন্যবাদ দিই। এই গুড নিউজ প্রতিটি মেম্বারকে তুমি ভালো রাখো, এবং যেখানে যেখানে মিনিস্ট্রি আছে সেই সব মিনিস্ট্রিকে তুমি আশীর্বাদ করবো। হালেলুয়া, প্রত্যেকে যেন একসঙ্গে আমরা জয় ধ্বনি করতে পারি, তোমার বাক্য যেন প্রচার করতে পারি, বাক্য কার্যকরী যেন হতে পারে, তুমি সে আশীর্বাদ কর। শুধু শুধুমাত্র না হয়ে যেন বাক্যে কার্যকরী হতে পারে, তুমি আশীর্বাদ কর। যতজন অনলাইনে প্রভু, সেই সারা বিশ্ব থেকে অনলাইনে যারা এই প্রার্থনা দেখছে প্রভু, সে মহান ধন্যবাদ দিই। তাদের অন্তরে তুমি কথা বলো, তাদের সকল প্রার্থনা তুমি পরিতৃপ্ত করো প্রভু। হালেলুয়া হালেলুয়া, এই প্রার্থনা উত্তর তুমি পরিতৃপ্ত করো। সকলে একসঙ্গে আমরা মিলিত হয়ে প্রার্থনা করছি, সকলের প্রার্থনা তুমি উত্তর পরিতৃপ্ত করো। হালেলুয়া, ও পিতা আশীর্বাদ করো প্রভু। আমাদের সেই বিশ্বমশাই সিদ্ধান্ত আশীর্বাদ করো, প্রিয়কে আশীর্বাদ করো। তারা আজকে আমরা 504 দিন যে প্রার্থনা পেয়েছি প্রভু, তুমি আমাদের লজ্জিত দাওনি, সে মহান ধন্যবাদ দিব। প্রত্যেক দিন আমাদের বাক্য দিয়ে পরিতৃপ্ত করছে, সেই বাক্য যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি, তুমি সে আশীর্বাদ করো। হালেলুয়া, প্রত্যেকে যেন কাজে লাগাতে পারি, তুমি সে আশীর্বাদ করো। উদ্ধার থেকে প্রত্যেকের জীবনে সেই পরিবর্তন আনো প্রভু, তুমি আশীর্বাদ করো, এবং আমরা যেন সেই শয়তানের পথে ভার না বাড়াই প্রভু, তোমার পথে যেন এগিয়ে যেতে পারি, তোমার কাজে যেন ব্যবহার হতে পারি, তুমি সেই উদ্যোগ থেকে আশীর্বাদ করো। হালেলুয়া হালেলুয়া, প্রত্যেকে তুমি ভালো রাখো প্রভু।
আজকে সারাটি ঘর তুমি গ্রহণ করে সকল বিন্দু আগামীকাল দেখার সুযোগ করে দাও এবং প্রত্যেকে তুমি সুস্থ রাখো এবং সেই মহামারী তুমি এই দেশ থেকে তুমি তাড়িয়ে দাও প্রভু আশীর্বাদ করো প্রভু হালেলুয়া হালেলুয়া এবং তৃতীয় যে আসছে সেই আশাটাকেও তুমি বন্ধ করে দাও প্রভু যেন সবাই প্রতিটি বাচ্চা এবং সবাই যেন সুস্থ হয়ে বাস করে সেই অধিকার তুমি দাও প্রভু হালেলুয়া পিতা আশীর্বাদ করো প্রভু সারাটি ঘর তুমি দাও আর বিশেষ প্রার্থনা প্রভু তোমার কাছে যাচ্ছি আমরা পাপী অধীন সন্তান এই প্রার্থনা তুমি উত্তর দাও প্রভু সেই তালিবান এবং আত্মবিশ্বাস যুদ্ধ তুমি থামিয়ে দাও একে অপরকে যেন চিনতে পারে বুঝতে পারে তুমি কে এবং প্রত্যেকের ভালোবাসা যে গড়িয়ে দাও প্রভু সেই যুদ্ধকে থামিয়ে দিতেই হবে প্রভু তোমার কাছে ঠিক আছে সেই যুদ্ধ তুমি থামিয়ে দাও হালেলুয়া পিতা আশীর্বাদ কর সবাই যেন সুন্দরভাবে বাস করতে পারে পৃথিবীতে পৃথিবীকে তুমি আগের মতো সুন্দরভাবে গঠিত করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু যিশু তুমি দয়া করো প্রত্যেকের জীবনে তুমি দয়া করো তোমার দয়া অন্তকাল চাই প্রভু এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার নামে চাই আমিন। থ্যাংক ইউ আমরা আরেকজন যিনি ফোন করেছিলেন আর যদি কেউ আপনারা প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন আর যদি কেউ প্রার্থনা করতে চান খুব তাড়াতাড়ি আসুন যারা প্রার্থনা করতে চান আপনাদের রিকোয়েস্ট করছি আর যদি হ্যাঁ জয় যিশু হ্যাঁ করুন হ্যাঁ আমি প্রার্থনা করছি। হ্যাঁ সরস্বতীবান পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই প্রভু যিশু বাইবেলে লেখা আছে দুই পদ যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তারা মহা আলোক দেখিতে পাই যাচ্ছে যারা মৃত্যুচ্ছায়া দেশে বাস করিত তাদের উপরে আলোক উদিত হইয়াছে। প্রভু আজকে তোমার কাছে আমার ধন্যবাদ জানাই প্রভু যিশু এই এশিয়া মাইনরকে আমরা তোমার কাছে সমর্পণ করি প্রভু যিশু আমাদের ভারতবর্ষ প্রভু যিশু এক বিরাট দেশ প্রভু যিশু তার প্রতিবেশী দেশ অনেক রয়েছে প্রভু যিশু ইরাক ইরান আফগানিস্তান উজবেকিস্তান পাকিস্তান চীন প্রভু বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভু যিশু আজকে এই ভারতবর্ষকে আমরা তোমার কাছে সমর্পণ করি প্রভু যিশু তুমি ভারতবর্ষকে আশীর্বাদ করো প্রভু যিশু সেই উত্তর কাশ্মীর থেকে কন্যাকুমারী ওদিকে প্রভু যিশু পশ্চিমে বোম্বে থেকে পর্যন্ত প্রভু যিশু আজকে আমাদের ভারতবর্ষ মহান দেশ প্রভু যিশু এই ভারতবর্ষে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে দেশের প্রতি জাতির প্রতি প্রভু যিশু ভারতবর্ষের সেই ক্যাবিনেট মিনিস্টার যে তুমি প্রচুর রূপে ঐশ্বরিক আশীর্বাদ দান করো প্রভু যিশু তারা যেন প্রভু ঈশ্বরের ভয়ে সেই জ্ঞানের আরম্ভ প্রভু সেই জ্ঞান তুমি স্বর্গ থেকে তুমি দান করো প্রভু ধন্যবাদ জানাই প্রভু যিশু ও প্রভু বিশেষ করে প্রার্থনা করি দর্শনের অভাবে প্রজাগণ ভ্রান্ত হয় তাদের তুমি সেই প্রকৃত দর্শন তুমি দান করো প্রভু যিশু ভারতবর্ষে সেই স্বরাষ্ট্র মন্ত্রীকে আমরা তোমার কাছে রাখি পররাষ্ট্র মন্ত্রীকে তোমার রাখি এবার প্রভু যিশু সেই স্বাস্থ্যমন্ত্রী প্রভু যিশু আরো যারা আছে প্রভু যিশু পরিবেশ মন্ত্রী প্রভু যিশু অর্থ মন্ত্রী প্রত্যেককে আমরা বিশেষ করে তোমার কাছে প্রত্যেকটা রাজ্যকে তোমার কাছে রাখি প্রভু যিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষ জাতি যাচ্ছে প্রভু যিশু শুধু প্রভু কথার ফুলঝুরি প্রভু যিশু আমরা চাই না এইরকম দেশ প্রভু যিশু ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল প্রভু যিশু স্বাধীনতা হয়েছিল অনেক মানুষের সেই ত্যাগ এবং বলিদানের জন্য প্রভু যিশু আমরা স্বাধীনতার দিন পালন করেছি কিন্তু সেই প্রকৃত স্বাধীনতা ঈশ্বরের কাছ থেকে নেওয়া আসে যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা আর তোমরা সত্য জানবে সত্য তোমাদেরকে স্বাধীন করবে প্রভু যিশু আজকে সেই স্বাধীনতা তুমি আমাদের প্রত্যেককে দান করো স্বাধীনতা মানে এই নয় যে স্বেচ্ছাচারিতা আমরা যেন আমাদের সংবিধানকে আমরা জানতে পারি আমাদের আইনকে যেন আমরা জানতে পারি আমরা আমাদের সংবিধান আমরা আমাদের আইন জানি না প্রভু যিশু আজকে দেশে প্রভু যিশু কত অরাজকতা চলছে প্রভু যিশু খ্রিস্ট তুমি সব কিছু জানো প্রভু যিশু আজকে মানুষ প্রভু অন্ধকারে চলছে প্রভু যিশু কিন্তু তোমার বাক্যে বলছেন মহা জ্যোতি আলো সেই প্রভু যিশু তুমি সেই খ্রিস্ট আলো প্রভু যিশু যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য রয়েছে যে জাতির প্রতি জাতির জন্য প্রার্থনা করা জাতির মানুষের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে যাওয়া প্রভু যিশু যেখানে খ্রিস্টের নাম প্রচারিত হয়নি এমন স্থানে গিয়ে যেন আমরা ঈশ্বরের বাক্য বলতে পারি সে অপরের ভিত্তিমূলের উপরে নয় সেরকম দর্শন তুমি আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের তুমি দান করো প্রভু ধন্যবাদ করি প্রভু যিশু ও প্রভু আজকে এই ভারতবর্ষে সে করোনা ভাইরাস হয়েছে প্রভু যিশু এখন অনেক অনেক রাজ্যে আবার বাড়ছে প্রভু যিশু মানুষ উদ্বিগ্ন তুমি বলেছ প্রভু উদ্বিগ্ন হয় না প্রভু যিশু উদ্বিগ্ন হয় না মানুষ এখন উদ্বিগ্ন ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট অনেক আগেই বলে দিয়েছে তোমরা উদ্বিগ্ন হয় না প্রভু যিশু ও প্রভু সেই উদ্বিগ্ন থেকে আমাদেরকে দূরে রাখো প্রভু যিশু যেন তোমার প্রেম তোমার শান্তি তোমার আনন্দ তোমার সেই পবিত্রতা আমাদের সকলের মধ্যে থাকে আমরা যেন প্রতিদিন প্রভু যিশু এক এক জনের জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি এক একটা
রাজ্যের জন্য প্রভু যিশু, ও প্রভু যিশু তুমি প্রত্যেক রাজ্যে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের, তাদের ক্যাবিনেট মিনিস্টারদের আমরা তোমার কাছে সমর্পণ করি। শুধু লড়াই নয়, কিন্তু দেশ সেবা, তারা যেন ঈশ্বরকে জানতে পারে, তারা যেন সর্বোপরি সর্বোপরি তাদের সৃষ্টিকর্তা কে সেই সম্বন্ধে তারা যেন জানতে পারে, এবং কোথায় আছি, কোথায় যাব প্রভু, সেই প্রশ্ন তাদের মধ্যে তুমি দান করো প্রভু গো, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। আমরা সকল ভার আমরা তোমার কাছে দিলাম। বিশেষ করে আমরা প্রার্থনা করি সেই আফগানিস্তান, কাবুল প্রভু যিশু, সেখানে তালিবানরা দখল করেছে, কত মানুষকে হত্যা করছে, মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে সেই প্রভু সেই রানাঘাট কায়েরপুর অঞ্চল প্রভু যিশু, এবং প্রভু কলকাতার অনেক মানুষ প্রভু যিশু, ও প্রভু তারা কত উদ্বিগ্নের মধ্যে রয়েছে। যারা ফিরে এসেছে তারা চিন্তা করছে, যে সমস্ত বন্ধু বান্ধব ফিরে আসতে পারেনি তাদের জন্য তারা চিন্তা করছেন। আর কাবুলের অনেক মানুষ প্রভু যিশু আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গ আছে, তারা তাদের আত্মীয় জন্য তারা চিন্তা ভাবনা করছে প্রভু যিশু। ও প্রভু তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি প্রত্যেকের অন্তর জানো প্রভু গো। ওই প্রভু যিশু তোমার কাছে সকলেই সম্ভব প্রভু যিশু। বিশ্বাস করি প্রভু সেই স্থানকে তুমি আশীর্বাদ করো, সমস্ত অন্ধকারের কাজকে যিশুর নামে আমরা বন্ধন করি আমেন। প্রভু। তুমি দয়া করো প্রভু, তোমার রক্ত দিয়ে তোমার সেই স্বর্গীয় দুধ দিয়ে তুমি ঘিরে রাখবে প্রভু গো। কোনো শিশু যেন হত্যা না হয়, কোনো মহিলা যেন হত্যা না হয়, যেন সেখানে শান্তি নেমে আসে। আজকে সারা পৃথিবীর মানুষ যেন চিন্তিত হয় সেই দেশের প্রতি প্রভু যিশু, তারা যেন প্রভু যিশু তাদের সেই আইনের গণিত পদ্ধতি তারা যেন অবলম্বন করতে পারে প্রভু। তোমার কাছে এই প্রার্থনা করি প্রভু গো। বিশেষ করে আমাদেরকে সেই বোঝা দাও যেন আমরা আমাদের দেশের জন্য, জাতির জন্য প্রার্থনা করতে পারি প্রভু গো। আমাদের দেশ জাতিকে তুমি এগিয়ে নিয়ে চলো প্রভু যিশু। ও প্রভু শৃঙ্খলা জাতিকে উন্নত করে, আমাদের মধ্যে তুমি সেই শৃঙ্খলা তুমি দান করো প্রভু যিশু, যেন আমরা শৃঙ্খলাবদ্ধ হতে পারি, যে আমাদের জীবনে যেন ত্যাগ থাকে প্রভু যিশু। ভারতবর্ষে সেই প্রতীক, তিনটে প্রতীক প্রভু যিশু, সেই ত্যাগ, ত্যাগ, পবিত্রতা, ভালোবাসা প্রভু যিশু, ও সেইগুলো যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু। তুমি সেইভাবে আমাদের প্রত্যেককে দয়া করো, কৃপা করো, অনুগ্রহ করো। সকল ভার আমরা তোমায় দিলাম, গুড নিউজ মিশনকে আমরা তোমার কাছে সমর্পণ করলাম প্রভু যিশু। তাদের আগামী দিনে যা কাজ আছে সেই কাজকে তুমি ত্বরান্বিত করবে, প্রত্যেকে যেন প্রভু যিশু সেই কাজে আমরা বিশ্বস্ত হতে পারি। তুমি দয়া করো, সকল ভাবনার ভার আমরা তোমার কাছে দিলাম। এই রাত্রিতে তুমি আমাদের সুরক্ষা সুবিশ্রাম দাও, যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি, গৌরাতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা প্রার্থনা করতে পারলেন না, দুঃখ পাবেন না। আপনি আমাদের যে আমার পার্সোনাল নাম্বার আছে 84409077, যারা চান প্রার্থনা আপনি মেসেজ করতে পারেন যে আগামীকাল যারা পারেননি প্রার্থনা করতে তাদেরকে আমরা সুযোগ দেবো, যাতে আমরা সবাই মিলে প্রার্থনা করি। তাই আজকে যারা করতে পারেননি আক্ষেপ হবেন না, দুঃখ পাবেন না। আপনারা আগামীকাল আমরা আবার প্রার্থনা করব। যারা পারিনি করতে তাদের জন্য এই রিকোয়েস্ট করা হলো, আপনি আপনার নাম্বারটা শুধু আর এবং নাম ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন, আগামীকাল আমরা যোগাযোগ করব আপনার সঙ্গে, আর সেই সময় আমরা কল করব, আপনি প্রার্থনা করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।